দর্শক মণ্ডলী সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি চাঁদনি অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি কিং কমেডিয়ান হারুন কিসিঞ্জারের অ্যালবাম ঠেলার নাম বাবাজি নিয়ে। থাম। সম্মানিত এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমার নাম গজব। আমি তিনবার পুতা মার্কা দাঁড়াইছি, ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। এটা আমার কমন মার্কা পুতা, এটা আজীবন চলতে থাকবে। গজব ভাইয়ের মার্কা কি? গজব ভাইয়ের মার্কা কি? সামসামি কম কর, থাম। জি স্যার। আমি জানি আপনাদের ভিতরে অনেকে আনন্দে আছেন, অনেকে দুঃখ আছেন, কারণ আমি একা সবাইকে খুশি করতে পারবো না। তবে আজকে আমি সবার কথা শুনবো। আমি এই জন্য ঘরোয়া ভাবে ছোট্ট করে একটা মিটিং ডেকেছি। কথা হলো, তারপরও আপনারা যে যাই বলেন, আমি এই দেশের একজন দেশপ্রেমিক। আপনি কিসের দেশপ্রেমিক? আপনার বিদেশে দুটো বাড়ি আছে, আপনার ছেলে মেয়েরা বিদেশে লেখাপড়া করে, আপনি বলতে পারেন বিদেশ প্রেমিক। দেশ প্রেমিক এই মিয়া, আপনি তো জনসভায় বাস দিতেইছেন। বসেন বসেন, চুপচাপ থাকবেন। আমার একটা অভিযোগ আছে। গত বছর আপনার চামচায় আমার কাপড় উঠাইছে, কিন্তু কাজের বেলায় ঠন ঠন আবার নেতা হইছেন না। এই বেড়ের কাপড় উঠাইছ, আমার ভোট শেষ করছ। আমি ভোট পাবো না রে, আমি ভোট পাবো না রে, আমি ভোট পাবো না। আপনি বিশ্বাস করছেন আমি ওই আবার এই কাপড় উঠাই নাই? তাহলে কি কাপড় উঠাইছ? আমি আপনার কোন কাপড় উঠাইলাম? গত বছর খাতায় যে কাপড় উঠাইছিলেন, সেই কাপড়টা কি আমারে দিছিলেন? আমি এই কথাটাই কইতেছি। ঘটনা হইলো ওই যে আপনি রিলিফের যে কাপড় দিছিলেন, ওই 600 কাপড় দিছিলেন না, ওইটা লিখছিলাম কিন্তু আপনার দেওয়া হয় না। ওনার কাপড় খাতায় উঠাইছস কিন্তু দেশ নেই। না স্যার। কেন দিলি না? কোনো চিন্তা নয়, আমি কথা দিলাম গজব, এই বছর আপনাকে 10টা কাপড় দিব। নেতা, আমার একটা অবজেকশন আছে। হ্যাঁ, ওই গত বছর আমি যে ভোট দিতে গেছিলাম, তা আপনার পোলিং এজেন্টে যে যারা রাখছেন, যে আমার সাথে কি বাজে ব্যবহার করছে জানেন? আমার নাম লাল মিয়া, ওই পোলিং এজেন্টের ওই কাগজে লেখা আছে সোনা মিয়া। আমি এত অনুরোধ করলাম যে একটা সোনাটা কেটে লালটা করেন, আর সে আমার সোনাই কাটে না, পরে জাল ভোট দিয়ে চলে আসছে। কি বলে এগুলা? কোনো কমপ্লেইন হলো? থামেন, এইখানে আমরা আসছি মিটিং করার জন্য। আরে রাখেন আপনার বক্তব্য। আপনার আসার কথা 10টায়, আসছেন 12টায়। আপনার নিজের টাইমেরই তো ঠিক নাই। ও, আমার হাতে তো করে নাই, করে নিয়ে আসো। নেতা খাবো, নেতা। এলো না পেগু। এই গাতার বাচ্চা, যখন কইছি গড়িটা আনতন কলি না কাজ। স্যার, গড়িটা কি জাপান, আমেরিকা, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুরের কোন দেশের গড়ি? আমি তো জানাস নানান দেশে, মানে বুঝছো, নানান দেশের গড়ি ব্যবহার করি। এটা শিখেছি এতদিন। কাকা, হ্যাঁ, তা আপনাদেরকে যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমি এই ফালতু টাইম মানুষকে দিই না। হয়তো আজকে আমার সামসার কারণে ঘড়ি নাই বিদায় আপনারা 2 ঘন্টা আপনাদের দেরি হয়েছে। নেতা, আমি যে আপনার গতবার ভোট দিছি, আপনি যদি বিশ্বাস না হয় আপনার বাবাকে ডাকেন। ঠিক আছে, আপনি বসেন। এই বাবাকে ডাকো। স্যার, আপনার ওই কোন বাপকে ডাকবো? এই নিউ ইয়র্কের বাপ, লন্ডনের বাপ, আমেরিকার বাপ, চায়নার বাপ, জাপানের বাপ, হংকং এর বাপ, না স্যার ওই যে প্যারিসের বাপ? গাধার বাচ্চা, এটা গড়ির ব্যাপারে কইছি, বাপের ব্যাপারে নই রে। আই কি যারা সন্তান নি, যারা এত বাপ থাকবো, আর আমি তো এতদিন এটা শিখেছি। এই সম্মানিত এলাকাবাসী, একটু পরে আমাদের গণমিছিল শুরু হবে। আজকে মিছিল হবে আকার। এই বন্দুক নিয়ে আসো, পাগলকে গুলি করব। পাগলের গোষ্ঠী কি লাগে? এই নেতা, তুই কইছস আমারে গুলি করে মারবি, মারছর জুতা দিয়ে। তোর কথা কাজের কোনো মিল নেই।
তুই ভোট পাবি না, তুই নির্বাচনে জিততে পারবি না, পারবি না, পারবি না, পারবি না। আমাদের এই দেশ চিটিংবাজিতে কিন্তু অনেক ঊর্ধ্বে। আপনারা কি সেটা জানেন? অবশ্যই জানেন। কোনো না কোনো সময় আপনাদের সাথেও চিটিং হয়েছে, কিন্তু কখনো কি শুনেছেন যে ফকিরের সাথে যেই লোক আমাদের এখানে ভিক্ষা করতে আসে তার সাথেও চিটিং হয়? চলুন না দেখে আসি। কি ব্যাপার লাগেজ নিয়ে কই যাইতেছো? বাদ দাও। ভাত দিব থেকে ঘরে কিছু আছে যে ভাত দেবো তোমারে? চাল ডাল আটা কিছু নেই, বুঝতে পারিছো? এই জন্যই বাপের বাড়ি চলে যাচ্ছি। তোমার সাথে সংসার করা আমার আর সম্ভব না। এই অভাবের সংসার আমি আর করতে পারবো না, বুঝছো? কেন মাছ গরু মাংস তরি তরকারি কিচ্ছু নাই? কিচ্ছু নেই, শুধু আছে কি জানো, দুটো পেঁয়াজ আর একটু মশলা আছে, এছাড়া তোমার ঘরে কিচ্ছু নেই। এই সময় আবার ফকির। দাঁড়াও দাঁড়াও, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি। দাঁড়াও, ঘরে ঢুকো। হুট করে কিছু এলে বাপের বাড়ি যাই। যত মুমিনি মুসলমান মেজাজ খারাপ হয়েছে আমার আল্লাহ নবীজির নাম। ও ভাই আসসালামু আলাইকুম। আরে এইদিকে সালাম আলী দে বেটা হিমুই না। হ্যাঁ ভাই, ভাই এই ক্ষুধার জ্বালায় আমার পেটের অবস্থা খারাপ। তুমি কি অন্ধ? হ্যাঁ, চোখে দেখো না? কি জানি একটা আওয়াজ হইলো ভাই আমার চোখের সামনে। না আমি বাতাস করছি। ও ভাই, ক্ষুধার জ্বালায় আমার পেটের অবস্থা খুব খারাপ। 2 দিন থেকে প্রায় কিছু খাই নাই। তো ভাই আমার একটু ভালো যদি কিছু খাবার দিতেন তাহলে আমার পেটটা আরাম পাইতো। ভাত খাইবা? যা ভাত। তোমার ব্যাগে কি রে ভাই? ব্যাগে ওই ঈদের দিন তো বিভিন্ন জায়গায় গেছি, গরু জবাই দিছে, তা আমাকে অনেক ভালো ভালো মাংস দিছে। বাটরার মাংস? বাটরার মাংস দিছে, চাল আছে, এই আর আরো অনেক আছে। ভাত খাইবা তাই না? হ্যাঁ হ্যাঁ। এই আজকে এই দিনে ফকির খাওয়ানো খুব সোয়াব। 4টা ভাত খাওয়া হবে স্যার। মাংস চাল পাইছে না, ওইদিকে ওই গরু জবাই করতে করতে ওনাদের নাকি সময় শেষ হয়ে গেছে, খাবার রান্না করতে পারে। কোথাও ভাত খাইতে পাও না তাই না? আসো আসো ভাই আসো। জি জি জি। ব্যাগটা আমার কাছে দাও। নেন নেন নেন, আসো ব্যাগটা নিয়ে আসো যান। আসো। চলে এই চলে তো, চলো তো ভিতরে। চলে। যাও যাও। এই তোমার লাগেজ নাও। আচ্ছা, চলে। লাগেজটা নাও। আসো ফকির ভাই। ভাই আপনি আরে এইদিকে ফকির। হ্যাঁ, আরে অন্ধ ফকির লোক বিপদ আছে। এইদিকে আসো। একটু ভাই এইখানে বসো। বসো, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা কেমন? আচ্ছা আচ্ছা। কেমন? জি ভাই, এই ভাই আমারে পেট পুরে খাবার দিব, তুমি এর সব কিছু ভরাইয়া দিও। আমিন। ভাই আরে এটা টেবিল খাইবে নাকি? এলো প্রথম পানি না, না। নেও। পানি মোড়া সাইল দে ভাই। মোড়া সাইলের ভাত খাইতে হলে আগে হানি খাই, গলা ক্লিয়ার কর। ভাই পানি খাইলে ভাত তো ঠিক মতো খাইতে পারবো না। আচ্ছা আনতেছি আনতেছি। গরু মাংস দিছে একেবারে এই যে এটা হলো তোমার আমাদের এটা মগজ, গরুর মগজ। গরুর মগজ? হ্যাঁ, এটা হলো মাংস। ভাইজান ওই মগজ সেই কবে খাইছি। আমার বাপ বাইসা আছিল, উনি আমার মতো ভিক্ষাই করতেন, তো উনি মগজ খাওয়াইছেন। খা খা। মগজ খেয়ে খুব মজা পাইছি। খাওয়ার সময় কথা বলতে নাই। আমার একটা ব্যাগ আপনার কাছে ওই যে রাখলাম। এই লো তোমার ব্যাগ। হ্যাঁ গলায় ঝুলে যাও। উফ, ভাই, এইটুকু তো আমার ব্যাগে ঠিক আছে, এই দিকে তো ঠিক নাই ভাইজান। ঠিক নাই মানে? আমার ব্যাগে না মাংস আছিল, আর চাল আছিল, আরো ইয়ে আছিল। ওরে বেড়া, তোরটাই তো তোরা রান্দি খাওয়াইলাম। আমার ঘরে তুই মনে করছিস তো আমারটা রান্দি খাওয়াইছি? আমার ঘরে চাউল আটা তেল কিচ্ছু নাই। এটা আপনি কি কইলেন ভাইজান? হ্যাঁ, আমি পুরা গ্রাম খুঁজা 2 কেজির মতো মাংস, 2 কেজির মতো চাল, আরো কত কি নিয়ে আইছি ভাইজান। আপনি আমারটা আমারে খাওয়াইবেন? ওরে শুন রে শুন, চাউল পাইছি 2-2.5 কেজি হইব, মাংস কেজি 3 করব, আর হাবানিক মগজ পাইছি, গরুর মগজ। হ্যাঁ। খাইছো এটি সব তোর জিনিস, তোরে খাবাইছি। আমরা স্বামী স্ত্রী সামান্য রাখছি, রাত্রে খামো আর আল্লাহ খাবাইলে কাল সকালে একটু তো খাবো। ভাইজান আমি যে আল্লাহর কাছে তো আপনার লেগে দোয়া করলাম, আমি কি আপনার এগুলি খাওয়ানোর লেগে দোয়া করলাম? ওরে বেটা হুন, তুই দোয়া করছিস, এবার দোয়া হিরাই নে। এবার আয় দোয়া করে তুললাই। ইয়া আল্লাহ, এর উম্মা ফকির মাঝে মাঝে আমার বাড়িতে হাঁটাইও সাইল আর গরুর গোস্ত লই, আমি যেন এদের গরু গোস্ত সাইল খাইতে পারি। আল্লাহ, এ ফকির রে তুমি গোস্ত সাইল বাড়াই দিও। ওইখানে তো আয় যা বাড়ো। না ভাই না,
আপনার মতো লোকের বাড়িতে যেন আর ওরা না আসে, আর চাচা কারণ আপনি নিজেও একটা ফকির। আল্লাহ আপনার গজব দেখ, কইছা আপনার বউয়ের বাচ্চা যাইছে অর্ধেক আসার পর যেন বন্ধ হয়ে যায়। এখন ফকির ভাই তুই ভবিষ্যতে যদি কোনো বাড়ির মধ্যে আস আর আসার মাংস খাইতে খুব আর রাখেন হাঁস মিয়া, আসলে তো আমরা তো কুত্তার মাংস পাওয়ার যোগ্য না মিয়া। আপনি যে সর্বনাশ করছেন, আল্লাহ আপনার এই বিল্ডিং ভাঙা লাগ আর বলি কই গেলে এই খালি ব্যাগ দিলেন আপনারে, আমি ভরা ব্যাগ দিছি, এই ব্যাগও আপনি নেন, আল্লাহ ওর বিচার কইরু। আজব ফকির ব্যাগ ধরাই দিয়েছে আমারে, হ্যাঁ যাক বাজার তো সাইলেন দে। সুপ্রিয় দর্শক, অনেকক্ষণ যাবৎ কৌতুক দেখতে দেখতে আর হাসতে হাসতে নিশ্চয়ই আপনাদের পেট ব্যথা হয়ে গেছে। চলুন না এবার একটি মজার গান শুনে আসি। বকুল গাছে ডাকে টিয়া তোর লাগিয়া কান্দে হিয়া, বকুল গাছে ডাকে টিয়া তোর লাগিয়া কান্দে হিয়া, কবে আমায় করবি বিয়া দিন তারিখটা বল, আমার ভালোবাসা নিয়া করিস না রে ছল, আমার ভালোবাসা নিয়া করিস না রে ছল। বকুল গাছে ডাকে টিয়া শুন রে আমার পরাণ পিয়া, বকুল গাছে ডাকে টিয়া শুন রে আমার পরাণ পিয়া, আজি তোরে করব বিয়া কাজী অফিস চল, হাতে নাতে পাবি রে তুই ভালোবাসার ফল, হাতে নাতে পাবি রে তুই ভালোবাসার ফল। তোর ভাবনা রাত কেটে যায় ঘুম আসে না চোখে, মনের কষ্ট রাখবো কত বালিশ চেপে বুকে। ইচ্ছে করে এখন তোরে নিয়া যাই রে ঘরে, এমন কথা কইয়া দিস না মাথা খারাপ করে, তোরে কাছে পাওয়ার সুখে চোখে আসে জল, কবে আমায় করবি বিয়া দিন তারিখটা বল। আরে আজি তোরে করব বিয়া কাজী অফিস চল। বকুল গাছে ডাকে টিয়া তোর লাগিয়া কান্দে হিয়া, বকুল গাছে ডাকে টিয়া তোর লাগিয়া কান্দে হিয়া, কবে আমায় করবি বিয়া দিন তারিখটা বল, আমার ভালোবাসা নিয়া করিস না রে ছল, আমার ভালোবাসা নিয়া করিস না রে ছল। যার বেহারার পালকি জোড়ে আনবো আমার ঘরে, অনেক দিনের ভালোবাসা দেব উজাড় করে, শিশিরে কি ভিজে মাটি জলে কাদা হয়, তোরে ছাড়া দেহ মাটি পুড়ে হইল ক্ষয়, সাত সমুদ্রের পানি ঢেলে নিভাবো অনল, হাতে নাতে পাবি রে তুই ভালোবাসার ফল, বুঝলে হাতে নাতে পাবি রে তুই ভালোবাসার ফল। বকুল গাছে ডাকে টিয়া তোর লাগিয়া কান্দে হিয়া, বকুল গাছে ডাকে টিয়া তোর লাগিয়া কান্দে হিয়া, কবে আমায় করবি বিয়া দিন তারিখটা বল, আমার ভালোবাসা নিয়া করিস না রে ছল, আমার ভালোবাসা নিয়া করিস না রে ছল। বকুল গাছে ডাকে টিয়া শুন রে আমার পরাণ পিয়া, বকুল গাছে ডাকে টিয়া শুন রে আমার পরাণ পিয়া, আজি তোরে করব বিয়া কাজী অফিস চল, হাতে নাতে পাবি রে তুই ভালোবাসার ফল,
হাতে নাতে পাবি রে তুই ভালোবাসার ফল। দর্শক, এই যুগে কি দেখেছেন বউ মরে গেলে স্বামী এতটুকু শোকাহত হয়ে থাকে? এ আবার কেমন শোক? চলুন না একটু দেখে আসি। বাবা তুমি কেমনে মরলা? আমার বউ মারা গেছে। আমার কি হবে? আমার বউ মরে গেছে, আমি শেষ। এই বউ কত ভালো বউ আছিল, আমার কত খেজমত করতো, আমার খোঁজ খবর নিত। আমি আর বাঁচতে চাই না, আমি ফাঁসি দিয়ে মারা যাব। মরি না কেন? ঘটনা কি? ফাঁসি তো কখন দিলাম, 2 ঘন্টা হয়ে গেল, দম বাইরে না কেন? ওই আমার কি হবে রে? আমার বউ মারা গেছে রে। ওরে আমি বাঁচবো না, আমি ফাঁসি দিয়ে মারা যাবো রে। কেন বউ মরলো? কেন মরলো বউ? কি হবে রে? বেটা কি করো? সেটা কি হয়েছে? তো কি হয়েছে? ঘটনা কি? ভাই আমি ফাঁসি দিছি, আমার বউ মারা গেছে। বউ মারা গেছে? এটা খুশির সংবাদ। আবার বিয়ে করবি, আবার বাসর করবি। শালা আমার কপালটাই খারাপ, আমার বউটা মরে না। এ বেটা হাগল কি কয়? ও ভাই আমার বউ আইনে দেন, আমার বউ। আরে ভাই এই কে আপনি গলায় দড়ি দিছেন কি লাগা? ভাই খুলেন খুলেন কি ফাঁসিটা খুলে আলাইলেন। আমার দুঃখের কথা কেমনে কই আমনে? ভাই এই দড়ি যেন থাক, আপনি কোন কি হইছে? আপনার সমস্যা কোন? খুলি কোন? কাইন্দেন না। ঘটনা হইলো 5 বছর আগে আমার বাপ মারা গেছে, বুঝছেন? তো কত মানুষ আয় কয় আমি বাপের লাই কাঁদতেছি, কয় কান্দিচ্ছা রে খোকা, আমরা তোর বাপ মনে কর। হ্যাঁ ঠিক আছে, তো তুই কি হইছে? সান্ত্বনা দিছে। বালা কথা, 2 বছর পরে আমার মা মারা গেছে। গ্রামের 7-8টা মহিলা আইসা বলে, ইরে খোকা কাঁদিচ্ছে, তোর মা মরলে কি হইছে? আমরা তোর মা মাগো। আরে ভাই বুঝছি, হে তো আগে গেছে কিন, অন কি হইছে? 12 ঘন্টা হয়ে গেছে আমার বউ মারা গেছে, মাড়িও দিয়ে লাইছি ওই যে হুই হাড়ের মধ্যে। মাটি দিয়াই জাগা মতো চিল্লাইতেছি, যেরুম আর বাপ মরছে আর আইছিল 500 জন, মা মরছে আর আইছিল 500 জন। ওন বউ মরছে জোয়ান 4 হাজার মাইয়াই কইতে পারে না, ইরে ভাই কান্দিচ্ছে, তোর বউ মরলে কি হইছে? এরই আমরা তোর বউ। এরে ভাই কারণ আন্নে তো আসলে রনে চরিত্র ভালো না। এই বাপ মরলে মানুষে কয়, মা মরলে মানুষে কয়, বউ মরলে এটা কয়নি। বেটা বেয়াদব ফাক ইয়ানোর মধ্যে। নায়ন বেয়াদব হইছি, আর হাসি লটকাই থাক, আর হাসি লটকাই থাক, আর হাসি লাগাড়াগড়ি করতে হইবে না। ও বউ হাসি লাগে না কা? কয়টা সুমা লাগবে? সব সুমা দিব তোমারে। এই মেহারান বেয়াদব। ও বউ কে? বাপ বউ বউ? আমার ওয়াইফ। কি হয়েছে ভাই? বউ? আমার ফ্যামিলি। আপনার ফ্যামিলি, আপনার বউ, আপনার বাচ্চার মা। বাচ্চা হয় না রে ভাই, বাচ্চা হয় না? কোনো বাচ্চা হয় না, আমার বউ মারা গেছে রে ভাই। ভাই আমি বাচ্চা জন্ম দিতে যে টায়ার হয়ে গেছি। যাই হোক, কোন কেমনে মরছে আপনার বউ ভাই? আমার বউ কেমনে কই আমনে রে? না কোন টটকা একটা অ্যাক্সিডেন্ট, টটকা টটকা মানে টটকা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটার ডেলিভারি কেস। ডেলিভারি কেস? ভাই এই কেসে তো আমার বাবা মারা গেছে। কি কইলেন? বর্তমানে আমরা মেয়েরা রাস্তায় বেরোতে পারি না, কেন জানেন? ইফটিজিংয়ের জন্য। এখন যেই যুব সমাজ এই ইফটিজিংয়ের সাথে জড়িত তাদের জন্য বলছি, দয়া করে এই প্রতিবেদনটা দেখে তারপর ইফটিজিংয়ে নামুন। আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। ওরে আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। এই তোমরা এখানে কি করছো? এই এত ধমক দেখে এখানে কিসের আড্ডা? এই মিয়া সময় কাটাচ্ছে, সমস্যা কোথায়? কাম কাজ নাই, এনে বই আড্ডা দিতেছে। ধমক দেওয়ার টাকা পাও না? তোরা বড় ভাইয়ের মতন থাকবেন। তোমারে কইছি না সব সময় কথা বলো। যাও মিয়া, যাও মিয়া, যাও। ওরে আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। ওরে হ্যালো সুইটি, ইউ আর এ নটি, একা নাকি?
একা না, সাথে জুতাও আছে। যাও মা, মেয়ে মানুষ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে নেই, যাও। আস্তে থাম, ওই বুকরা পড়া একটা মহিলা আইতেছে, ওই দেখছস বুরকা পরা না? ও এটা মনে দারুণ হইব রে বস, খাসা খাসা এটা একটা জটিল মাল হইব। আস্তে আস্তে আইতেছে দেখেন না মালটা তো হেভি বস। এরে ডাকতেছ আমারে? এরে ওরে এরে ওরে হালা তো তো কন্যা রাশি তোরে ডাকতেছে। কন্যা রাশি, তুলা রাশি, সিংহ রাশি এক লগে ওস্তাদ। যা প্রেম করি যা যা যা। এই 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 মহিলা, ওরে থাপ্পড় দিলা কেন? মারলাম কেন? দাঁড়ান দেখাইতেছি। আপা, আপা আমারে মাফ আইছে করে ওর দে, বইন, ওর আপা। বইন, ওর মারফাটের বইন, আল্লাহর ভালো বেজার লাগাইছে। আমারে মাফ করে দে আপা, আমি ভুল করছি আপা। ওর সাথে আমরা নাই, চলো চলো না, ওর সাথে আমরা চলবো না। তোরা এইবারের মতো মাফ করে দিলাম। আয় বাসায়, তারপর তোর খবর আছে। এবার তোর সাথে চলো না, তুই এই শুন, একবার সকালে এক মেয়ে জুতা দেখাই গেছে, এখন তোর মারফাটের নিজের বোনেরা কস মাল দিছে তোর মাইল। মা বোনেরা কোনো সময় এই জিনিস মাল এডি বলবি না। কানে ধর, এই কানে ধর, কানে ধর। আল্লাহ ভালো কানে 10 বার ধর, 10 বার উঠ। আর জীবন করবি না এরকম। 2 3 4 10 বার, 10 বার, দে দে বেটা মাংস মাংস। তুই আর কবি না তো জীবনে। চল হালার বালা, এদিকে চল। এই নির্বাচন নিয়ে নানা নাতি কি চিন্তা করছে চলুন না গানে গানে শুনে আসি। নানা, পুতার কি গুণ, গুতা গাইলে বুঝবা। বাবাই ভোটে দাঁড়াইছে, মার্কা পুতা ডানিছে। বাবাই ভোটে দাঁড়াইছে, মার্কা পুতা ডানিছে। তোমার দোয়া চাইয়াছে। এত মার্কা থাকতে কেন পুতাডা নিছে তোর বাপ? এত মার্কা থাকতে কেন পুতাডা নিছে? বাবাই ভোটে দাঁড়াইছে, মার্কা পুতা ডানিছে। বাবাই ভোটে দাঁড়াইছে, মার্কা পুতা ডানিছে। তোমার দোয়া চাইয়াছে। এত মার্কা থাকতে কেন পুতাডা নিছে তোর বাপ? এত মার্কা থাকতে কেন পুতাডা নিছে? এত মার্কা থাকিতে তোর বাপের কেটাই কইছে পুতাডা নিতে? পুতার আছে অনেক গুণ, পান খাইতে লাগে যেমন একটুখানি চুন। তাই তো পুতা পুতা কইরায়ও তোর নানিও নাচে। তাই তো পুতা পুতা কইরায়ও তোর নানিও নাচে। তোমার দোয়া চাইয়াছে। এত মার্কা থাকতে কেন পুতাডা নিছে তোর বাপ? এত মার্কা থাকতে কেন পুতাডা নিছে? বাবাই ভোটে দাঁড়াইছে, মার্কা পুতা ডানিছে। বাবাই ভোটে দাঁড়াইছে, মার্কা পুতা ডানিছে। তোমার দোয়া চাইয়াছে। এত মার্কা থাকতে কেন পুতাডা নিছে তোর বাপ? এত মার্কা থাকতে কেন পুতাডা নিছে? এলাকাবাসী কয় পুতা মার্কা নিয়া বাবার হবে এবার জয়। এই মার্কা কি কেউ লয়? পুতা দেখলে সবার মনেই লাগে একটু ভয়। নানা পুতা লইয়া নানি আমার মিছিলে গেছে। নানা পুতা লইয়া নানি আমার মিছিলে গেছে। তোমার দোয়া চাইয়াছে। এত
মার্কা থাকতে কেন পুতা ডানিছে তোর বাপ, এত মার্কা থাকতে কেন পুতা ডানিছে। চাচা ভাতিজার খোঁজে ঢাকায় এসে কি পরিমাণ হয়রানি হলো, চলুন না একবার দেখে আসি। ভাই ভাতিজারে দেখছেন? ওরে ভাতিজা তুই কই, তোরা কই টোকামো, আমার তার ভালো লাগতেছে না। এই যে ভাই একটা কথা জিজ্ঞাইতাম। জি বলেন। আপনি আর ভাতিজারে চিনেননি? আপনার ভাতিজা কে? আপনার ভাতিজা নাম কি? আপনি চিনেন না? আরে তার নাম বলেন, ঠিকানা বলেন, বাপের নাম, মহল্লা কোন, বাড়ি নাম্বার বলেন। বাপের নাম তো জানি, আর ভাতিজা যেহেতু মহল্লা বাড়ি হেঁটি চিনি না। ঘটনা হলে হয়তো ওই যে ওই কি সাভারে কি একটা গার্মেন্টস ভাঙছে না, কি ফেলাজা? হ্যাঁ রানা প্লাজা। ওই হিয়া না কদিন চাকরি করছে, এখন হাতের পাওয়া যাচ্ছে না। চিন্তা করি মারা গেল কিনা, তো মূল্য তো লাশ দেখলেন, লাশ তো হাইনো, টিয়া তো কিছু হাইতাম। বুঝছি আপনার প্রবলেমটা বুঝছি। আপনি একটা কাজ করেন, আপনি ওই যে জুরাইন কবরস্থান আছে না, হ্যাঁ ওখানে যারা মারা গেছে সবাই লাশ ওখানে দাফন করছে। আপনি আপনার ভাতিজার একটা গেঞ্জি বা একটা জামা কাপড় যেটি ব্যবহার করতো নিয়ে ডিএনএ চেক করে বাইর করেন, তাহলে আপনার ভাতিজার লাশ মারা গেল কবরটা পাবেন। তো আবার হাফ পিন হিন্দে, হাফ পিন জুরাইন কবরস্থান। ঠিক আছে ভাই, হাফ পিন না আন্ডারওয়্যার হলে চলবে। ভাতিজা রে, ও ভাতিজা, ভাতিজা রে তুই কই ভাতিজা? এই যে ভাই একটা কথা জিজ্ঞাইতাম। জি বলেন। মানে আপনার ভাতিজারে চিনেননি? আপনার ভাতিজা কি কি করে? কি করে মানে গার্মেন্টসে কাম করে। ও আচ্ছা, আমি তো মনে করছিলাম দেশের বড় কিছু। না, দেশের এমন বড় কিছু না, মানে হাতে দেখতে আর মতো খাটো খুটো, হাতে গার্মেন্টসে কাম করে। দেশে তো আইছে অনেকদিন হয়েছে ভাই, আপনি হাতে চিনেননি? না আমি এত চিনা। নাম কি? আমার ভাতিজার নাম হলো কুদ্দুস, কুদ্দুচ্চা। আরে ভাই কুদ্দুস মুদ্দুস লইছেন, কুদ্দুস এটা নাম হইলো ভাই? হ্যাঁ বেটা যেভাবে হাজলামি করছে আর ভাতিজার নাম লই, হ্যাঁ আর ভাই ওগা গরু খাবাই হাতের নাম রাখছে, হাতে কুদ্দুচ্চা একটা নাম হইলো। ভাতিজারে খুঁজতে খুঁজতে অরান হয়ে গেছি। আপনি আবার কি আসান ওমা? এই বেটাতে আরে 10 পাই দিল। এই বেটা কি আরে ফকির মনে করছিনি রে? রে আর গারামা হাজবান্ডা জমি আছে রে, তুই কি মনে করছস? ও তোর গুষ্টি কিলে তুই আরে ফকির মনে করছস? ভাতিজার মতো লাগে না? এ ভাতিজা নি তুই, ভাতিজা, এ ভাতিজা, হাই 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 ওমা। এই তুই এরম দৌড় দিলি কা? ওরে কাকু আমনে নি, আই তো বসে ব্যাগ হাতে বম টম লই কেউ ঘাড়ে আরে দাবলাইতেছে। যা ব্যাগের ভিতরে কিলে বোম থাকবে, এটার ভিতরে দেখ খান যাবি আর টুবি। এ ব্যাগ কল, এই ব্যাগ দেখলেও তো হুদামিশা মানুষ ধরস, আগে চেক করিস আইস। না এরি কিনা মাইছে তো বম টই লই ব্যাগ লই আটে। সব মানুষ সমান না, ব্যাগের লগে সমান বিচার করি চাই রে। তুই কই আসিলি? তোরে খুঁজতে আমি বাড়িতে, তুই দেশও যাইতে ফুটাঙ্গিরি করস, তুই সাপ, তুই দে কি করস টাকা আইতে বুঝি। তুই গার্মেন্টসে চাকরি করতি, কোন গার্মেন্টস ভাঙ্গি হচ্ছে, কোনটা হোড়া গেছে, আইতে মনে হচ্ছে তুই মারা গেছ, তোর কোনো খবর নাই। পরে ঢাকা আই খুঁজতে খুঁজতে কত মানুষের জিজ্ঞাসা, তোর টিকা নাই জানে না, তুই আসলে কোন আইতাস? আরে কাকু আর কথা জিজ্ঞেস করতে গুলশান বানাতে যাই, এই গানও জিজ্ঞেস করলে ভাইবেন নি, আমি তো হেরে কিনা লোক। যাক আপনি পেরেশান হয়েছেন কিনলে, আপনি আরে খুঁজতে আছেন কিনলে, মোবাইল করলে থাকতেন। ওরে কি এর মোবাইল? তোর মোবাইল হারা দিনে আমি মনে ডেলি 20 বার ট্রাই করছি। দুঃখিত ওনাকে পাওয়া যাচ্ছে না, দুঃখিত ওনাকে পাওয়া যাচ্ছে না। তুই মহিলা ঘরে রাইছে থেতি হারা দিন মিছা কথা কয়, মৃত্যু। কাকু আই মহিলা রাই না, এটা কম্পিউটারের মধ্যে কয়, মোবাইলে কম্পিউটার আছে, হেই মহিলা কয় আপনি এখন ট্রাই পরে করেন। আর মনে তুই বিয়ে করছ? আই চুলসুয়ে কইতাছি আপনি কি করে কি আই বিয়ে করছুম কিনলে, আই তো গেরামে করছুম। ওরে তুই তোর মোবাইল, তোর ওই কি কম্পিউটার, তুই যেরকম সিটিং এডিও সিটিং। এখন আমার নামাজের সময় যায়, আর কাকু আমি খামো। আপনি নামাজ পড়বেন? হ্যাঁ তো অসুবিধা নাই। কটা বাজে? কাকু আর তো গড়ি নাই। ওরে গড়ি বেশিও খাইছ? অভাবে বসছিলাম বুঝছেন, নিয়ন আরে সিটিং মোবাইলে টাইম দেয় কই? কাকু মোবাইল আছে না আপনার কাছে? আর আর কাছে আর তো তোর শাসি ব্যবহার করে দেশ। ও দেখেননি তাহলে অসুবিধা নাই, কারোর কাছে জিগাই লইম। ও মা। হ্যাঁ মফিজ, হ্যাঁ হ্যাঁ আমি বাচ্চু ভাই বলছি। ওই দেখবে একটা বই রইছে, এতনে দাঁড়া জিজ্ঞাস করি ভাই কয়টা বাজে, এত মোবাইলে কথা কয়, এত জিজ্ঞাস। আর সময় দেওয়া যাবে না, আমার টাকা চাই আমি। যেমন টাকাটা আমার আজকে দিতে হবে, আমি আসতেছি। হ্যাঁ আপনি বইয়েন, আমি তুই থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই বেটা তোরে না বেটা, আমার টাকা কই? টাকা তুই রেডি কর। ভাই কটা বাজে? বহুত ফাজলিমি করছস, আমি টাকা চাই, আমি আর কোনো কথা বলতে চাই না। আপনার গড়িতে বসেন। আরে ভাই রাখেন। হ্যাঁ তোরে না হ্যাঁ হ্যাঁ আমি আধা ঘন্টার ভিতরে তোর বাড়িতে আমি আসতেছি, আমার টাকা দরকার। ভাই কয়টা বাজে ভাই?
ও ভাই দাঁড়িয়ে ওরে বাবা হেলুন করেন মিহাল্লা ওরে বাবা রে হ্যাঁ ভাই ও ভাই কয়টা বাজে ভাই ও কাকু কাকু রে আস্তে আস্তে খারাপ তো এখানে এ কাকু এত জলদি করে এত আইলো কিল্লাই এ ভাই আর বাতি যে আপনার টাইমে না জিগাইছে আইনা আমার সটকুম আপনার ঠাডাই হাতে দুইটা থাপড় মারলেন কেন আপনার বাতি যে টাইম জিজ্ঞেস করছে হ্যাঁ দেখেন আমি ব্যস্ত না তো দুটো থাপ্পড় দিছি মনে করেন 2টা বাজে জান মিয়া ও ফতি থাপড়ে একটা আইসছি কাকু কিছে তোর কাকু আর দাঁত খুলে গেছে হাই হাই রে আরে দাঁতক তো হালাই দিছে দুই থাপড় দি আরে তো আরে তাজা দাঁতে না রে রক্ত বাড়া দর রাখ তবে তোরে আল্লাহ বাঁচাইছে আমা আরে তাবর বাচ্চা আমনে কল আল্লাহ বাসে আপনি কি আর আসল কাকু নি রে এরে এক কল বেটা কইছে 2টা বাজে 2 থাপড় যদি 2 ঘন্টা আগে জিজ্ঞা তুই তো কইলো 12টা বাজে 12টা থাপড় মারতো তখন তুই আর কোরবানি ঈদের গোস্ত খাতি আত্তি না তোর দাঁত বকন হয়ে যাইতো তুই খালি এরিম করতে আড্ডি চাবাতে আত্তি না বিয়া কল এতে কোন সিস্টেম যে গড়ির টাইম থাবড়াই কয় আইতে এরুমা লোক আর দেয় না চল দর্শক ভেজাল খেতে খেতে আমরা কিন্তু রোগবালাইয়ের মধ্যে পড়ে গেছি আর এই ভেজাল খাওয়ার যে মূল জিনিসটা সেটা কিন্তু ফরমালিন আমাদের কিং কমেডিয়ান হারুন কিসিঞ্জার এই ফরমালিন নিয়ে কি চিন্তা করছে চলুন না একবার দেখে আসি বেদ বিধির পথ শাস্ত্র কানা বেদ বিধির পথ শাস্ত্র কানা আরে কানা মন আমার ওই আজকে কাস্টমার আয় না কে গুডাউনে তোমার মজুত করে রাখছি এই চোখ দুটো মাটি দুইটারে মনে হচ্ছে আইবো আউ এই চোখ দুটো মাটি খেয়েছে আমার এ বাবু ভাই এটা কি লিখেছে ভাই লিখছে ফরমালিন মুক্ত আম পাওয়া যায় এটা কি আবার এর মধ্যে লিখছে ফরমালিন মুক্ত গরু পাওয়া যায় ওরে মজা হইব রে কুরবানি ঈদের গরু 800 খাইতে আইবি কারণ 800 এমন কড়কড়া করে খাইম এবার ফরমালিন মুক্ত গরু আপনি তো সিনার গছ বেশি আসি না ইনজেকশন দিলে খাইলে শরীর হুলি যায় এ বিসি ফেসরা হুঁড়ি যায় এ গরু ভালা যাক ভালা বুদ্ধি করছে কিন্তু বেসে কে বেটা তো দেই না বেদ বিধির পথ এতনি শাস্ত্র কানা বেদ বিধির পথ শাস্ত্র কানা ভাই ভাই এই যে আমি বলেন ভাই কেমন আছে ভালো খুব ভালো প্রথম হইলো আমরা একটা গরু নিমু আর 10 কেজি আম নিমু ফরমালিন মুক্ত হইতে হইব দোনোটা তাই না রে আচ্ছা আপনারা কি পাইকারি কিনবেন না খুচরা আরে বেটা গরু নিম একটা এটা আবার খুচরার পাইকারি কি আর 10 কেজি আম নিম খাইতাম আমি তো আম আর গরু বেচি না বস আমরা ব্যানার বিক্রি করে ব্যানার বেচি আচ্ছা থামেন তার মানে আমরা যে ফল ওই যে কি মুক্ত ফরমালিন মুক্ত আম এই যে বাজার থেকে যে আম গত সপ্তাহে তো 2 কেজি নিছিলাম এই যে খাইতেছি তাইলে এগুলা ফরমালিন মুক্ত ন আপনার ব্যানার কিনে নিয়ে হেতারা লাগাইছে জি এখানে আমার কোনো যায় আসে না ওরা আম বেচতেছে গরু বেচতেছে আমার তো ব্যানার বিক্রি হচ্ছে এই গরুও কি এইভাবে বিক্রি হইব এই গরু হিটের মধ্যে এডি লাগা রাখবো জি জি এভাবে লাগাই রাখছি আপনি এডি বিক্রি করেন আমি এটা বিক্রি করে আমি আমার পেট চালাচ্ছি আমি কোটিপতি হচ্ছি লাখ লাখ টাকা কামাচ্ছি এটা দিয়েছি আচ্ছা আপনি দেশের বাবু উনি যে দেশের এত বড় ক্ষতি করতেছে ওনার কি এটা ভালো লাগে ভাই তাহলে আপনি একটু খাড়া নাই ওই বাইরে আসুন ইয়ার মধ্যে খাড়াই আছে ওই যেতে বেশি গরু কিনবো ওই দেই আইছে নিয়ে আসেন ওনাকে তো বুঝতেছি হেতে ব্যানার কিনবো আপনি এতলের লগে কথা কানাই লই আই আচ্ছা ঠিক আছে জান ভাই নিয়ে আসেন এখন যে লোকটা আইবো যে লোক আসবে ওই লোকের কাছে আমি আরো কম রেটে বেচবো আমার ব্যানার আপনি কোনো চিন্তা করবেন না খালি গরুর পিঠে লাগায় দিবেন আমের কাছে লাগায় দিবেন কিসের আম ফরমালিন মুক্ত হোক আর যুক্ত হোক আমার ব্যানার গেলেই হইলো ভাই আপনি টেনশন করবেন না যা কোনো বিপদ আইলে আমি নাই না আপনার বিপদ হবে না তো বিপদ যা হবে আমার হবে হোক বিপদ পুলিশ প্রশাসন সব আমার হাতের মুঠোই কিছুই না বস আপনার এখানে লাঠি ঢুকলো কেন লাঠি কতুন তে ঢুকতেছে এখানে কি হচ্ছে বস আপনাকে মনে ধরতে এসেছে জান জিজ্ঞাসা করছেন পুলিশ ভাই এই ব্যানারগুলো কে বিক্রি করে জি এই সিকুন চাকন আরে বস এই সিকুন চাকনে হারামজাদা দেশকে শেষ করে দিছে পুলিশ ভাই এতে ব্যানার বিক্রি করে শুনেন
এতে ব্যানার বিক্রি করে, মানুষ নিয়ে আমের উপরে রাখে, ওইখানে কোনো ফরমালিন কিচ্ছু নাই। এতের ব্যানার নিয়ে আম বিক্রি করা হয়। এতের ব্যানার অন বানাইছে গরু লয়, দেখেন এই গরু খাই আমরা মারা যাবো। এতের এই ব্যানার নিয়ে পুরো দেশটা 2 নম্বর, এতে মেইন গোড়া, এতের ধরেন কি ভাই আমার দোষ। দাঁড়াও জি, তাহলে পুরো বাংলাদেশে তুমি ব্যানার সাপ্লাই করো ভাই এখন ঘটনা হচ্ছে যে ভাই এত কথা না, আমি ধরে হুতানা এ হুতানা লিডার পুরা দুইটা আমার ব্যবসা লালবাত। চল। গাড়ি নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু একটি জায়গায় যাই, আর সেটি হচ্ছে গ্যারেজ। আমাদের কিং কমেডিয়ান হারুন কিসিঞ্জার এবার একটি গাড়ির গ্যারেজ খুলে বসেছে। চলুন না দেখে আসি। বন্ধুর বাড়ি জড়িয়া মানব গাড়ি, যাইতাছিলাম বন্ধুর বাড়ি, পথিমধ্যে থামলো গাড়ি, উপায় বুঝি এটা বলে কাজ করে। এই প্রত্যেকদিন আমার আমি দুনিয়ার কাজ করি, পাশা লড়াইতেছে আর গান গাইতেছে, কত ফাঁকিবাজ। গাড়ি চলে না, গাড়ি চলে। কোন শালা রে? তোর মালিক। কি কোন? আমার বিড়ি খাস আমার সামনে, দিকে টান দিলাম। বেয়াদব। এই তোর কাজের নমুনা। কাজের নমুনা ওস্তাদ, এই গাড়িটা পুরো কালার কে করছে ওস্তাদ? আমি করছি। এই গাড়িগুলো ডেলিভারি দিছি আমি, এই সমস্ত সমস্যার সমাধান করছে আমি, এই সমস্ত কাম করছে আমি। আপনারা কি করছে? মালিকের লগে গলা নিছে 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 না, সব তো স্যার আমি করি। তো তুই এমন ভাব দিতে দেন তুই রাজনীতিবিদ বা ভাষণ দিতেছস না ওস্তাদ, এই তো করছি, করব। ভালো করে কাজ কর। আর কটা গাড়ি ঢুকছাস, কটা গাড়ি বাইরে হইছে? গাড়ি ওস্তাদ 2টা ডেলিভারি দিছি। মাত্র 2টা? 3টা ছিল, 2টা ডেলিভারি, আর সবগুলা তো বাঁশ। কেন, কিসের বাঁশ? আর কোয়েন না, 7টা গাড়ির অবস্থা পুরোটাই ঢিল। কাজের নমুনা বল। কি কাজের নমুনা হনেন, সব লিখে রাখছি, পরে কইতে পারবেন না আমি আপনারে সর্বনাশ করছি। ওরে বেশি কথা কর। মুক্তারের মোবিল ঘামে, মুক্তারের মোবিল ঘামে, এত মোবিল আজীবনে ঘামে। তারপর আকাশে টাইট দিতে হইব। এতটা তো টাইট দিতে দিতে নিজে টাইট হয়ে গেছে। মতিনের বিয়ারিং লুজ। ওরে হাতের লুজ, হাতের বিয়ারিং লুজ। তারপর আবুল্লার ট্যাঙ্কি সেদা। আবারও আবুল্লার ট্যাঙ্কি সেদা? ইয়ে বিউটি ভুললে গেছে। বিউটি ভুললে গেছে মানে? আর মর্জিনার নিচ দিয়া পানি পড়ে। কি করলি? ইডিয়েট। এই কামের কথা কইলে আপনি এইদিকে খারাপ। কি মর্জিনার নিচ দিয়ে গাড়ি মানে মর্জিনার গাড়ির নিচে দিয়া পানি পড়ে? মর্জিনার নিচে দিয়ে? হ্যাঁ, মর্জিনার গাড়ির নিচ দিয়া পানি পড়ে। ঠিক আছে। মোটর গ্যারেজ মেকানিক শেখায় আকিস বিড়ি, লেখাপড়া হয়তো ক্লাস 2 কিংবা 3। মোটর গ্যারেজ মেকানিক শেখায় আকিস বিড়ি, লেখাপড়া হয়তো ক্লাস 2 কিংবা 3। আমায় দেখলে করে সেজে, আমায় দেখলে করে সেজে নায়কেরই ভাব। বাংলায় ভালোবাসে না, ইংলিশে কয় লাভ। বাংলায় ভালোবাসে না, ইংলিশে কয় লাভ। মোটর গ্যারেজ মেকানিক শেখায় আকিস বিড়ি, লেখাপড়া হয়তো ক্লাস 2 কিংবা 3। আমায় দেখলে করে সেজে, আমায় দেখলে করে সেজে নায়কেরই ভাব। বাংলায় ভালোবাসে না, ইংলিশে কয় লাভ। বাংলায় ভালোবাসে না, ইংলিশে কয় লাভ। এমন কিছু বোঝায় যেন, এমন কিছু বোঝায় যেন লাটের বেটা লাট। বাংলায় ভালোবাসে না, ইংলিশে কয় লাভ। হায় হায়, বাংলায় ভালোবাসে না, ইংলিশে কয় লাভ। সন্ধে হলে দেখি তারে আমার বাড়ির পাশে, ইশারাতে ডাকতে আমায় কুকুর কুকুর কাশে। সন্ধে হলে দেখি তারে আমার বাড়ির পাশে, ইশারাতে ডাকতে আমায় কুকুর কুকুর কাশে। আমারে না পাইলে নাকি, আমারে না
ভালোবাসে না ইংলিশে কয় লাভ মোটর গ্যারেজ মেকানিক শেখায় একই বিড়ি লেখাপড়া হয়তো ক্লাস 2 কিংবা 3 মোটর গ্যারেজ মেকানিক শেখায় একই বিড়ি লেখাপড়া হয়তো ক্লাস 2 কিংবা 3 আমায় দেখলে করে সে যে নায়কেরই ভাব বাংলায় ভালোবাসে না ইংলিশে কয় লাভ বাংলায় ভালোবাসে না ইংলিশে কয় লাভ মোটর গ্যারেজ মেকানিক শেখায় একই বিড়ি লেখাপড়া হয়তো ক্লাস 2 কিংবা 3 আমায় দেখলে করে সে যে নায়কেরই ভাব বাংলায় ভালোবাসে না ইংলিশে কয় লাভ 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 দুই বন্ধু শহুরে মেয়ে এবং গ্রামের মেয়ে এই দুই ভিন্ন পার্থক্য কিভাবে প্রকাশ করছে চলুন না একবার দেখেই আসা যাক। দোস্ত বাড়ি একটা করছে এ বাউলা ও বন্ধু আরে বন্ধু নি রে কতদিন বাদে নাইছো তোর বাড়িতে চলে আইছি তোর বাড়িতে একবারে পুরা কন্ডিশন দেই ওরে বন্ধু তুই তো কামে কাম বানা লাইছস তোর বাড়ির সামনে এত সুন্দর পার্ক খোলামেলা জায়গা ওলা মাইয়ারা দে আনাড়ি করে ভালাই তো লাগে ওই ফাঁকা জায়গা পাই বানাই এসেছি বুঝলি আসলে তোর আট পয়লে বন্ধু লগিয়াতে নাকি আরে বেয়াকল চিনোস না তোর ভাবি ভাবি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাবি জি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বন্ধু হ্যাঁ কও তুই না কইছিল যে শহরে মাই বিয়ে করতে না এতেন তো শহরে মনে তুই কি আরে বেকু ভাই সত্যি সারা জীবন তোর লগে শহরে আছি তোরা কই না ইরে আই শহরকে মাইয়া বিয়ে করতে না গ্রামে বিয়ে করগুম কারণ গ্রামের মাইয়া চলি এক নম্বর সতী সাত্তি কত সুন্দর একদম ফ্রেশ বন্ধু তোমার কপাল রে এত সুন্দর সতী সাথে বিয়ে করছো যাকে বলে 100 নাম্বার সতী নারী সেই সতী ভালো বুদ্ধিমতী আর গ্রামে যাইছি তাই তো গ্রামে বিয়ে করছি দোস্ত তুইও গ্রামে বিয়ে করতে আসছিস বন্ধু আরে ও তাহলে গ্রামে চাই দিবিনি ওরে বন্ধু তুই গ্রামের মাইয়া বিয়ে করবি আর শালি তো আছে আর শালি আরো সতী হেতি জীবনে কুত্তার দিকেও রানানো থাকতো মানুষ হেতি এত সতী 100% 1 নাম্বার হেতির কোনো মানে আর কোনো চিন্তা নাই হেতি এত ভালো তো হেতির বিয়ে করতে আরস আচ্ছা ভাইজান জি এই হেনে পোলা মাইয়া এরা কি করে ভাবি এই এনো পার বানাই রাখছি তো তাই বলা মাইয়া একটু গল্প গুজব করে আর প্রেম তুই এত কিছু জিজ্ঞাসা আরে রাখো কি বললেন মানে প্রেম করে আর ভালোবাসা আর প্রেম জি ও আমি সিস্টেমটা বুঝাই কই আর ইহানোর প্রেমটা একটু অন্যরকম ডিজিটাল সিস্টেম আর বুঝলেন কি রকম আর কি রকম হলো ঘন্টা চুক্তি প্রেম আর কি 1 ঘন্টা কইলে 1000 টাকা আর ওই যে দেখেন না বাদাম খায় তো বাদাম যে প্রেম করে হে 1000 টাকা দেয় আর বাদামও কিনে দেয় আর কি বুঝলেন ওরে ঘন্টা 1000 টাকা জি জি তুমি সতী সাথী এত আরে রাখো সলিড মামাতো ভাই খালাতো ভাই ভাবি জ্যাঠাতো ভাই, হ্যাঁ? ক্যালকুলেটর লাগবে আরে না ঠিক আছে মামাতো ভাই খালাতো ভাই জ্যাঠাতো ভাই গ্রামের বন্ধু বান্ধব এই তুমি থাকো কেন আমি বাড়ি যাই ঘটনা কি আমি অনেক টাকা পাই কি করছো এই আমার গ্রামের বাড়ি আমার খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই তারপরে পাশের বন্ধু বান্ধব এদের সাথে যে সময় দিয়েছি তাহলে ঘন্টা হিসাবে তাহলে 1000 টাকা তাহলে 1 লাখ টাকার মতো আমি পাই এগুলো তো তুমি এভাবে কষাকষি করছো আরে থাকো তুমি থাকো আমি টাকা আগে বলো এদের লগে তুমি এভাবে প্রেম করছো এরকমই তো করছি তুমি থাকো আমি টাকাটা নিয়ে আসি তা নাহলে টাকাটা যাইবো তুমি থাকো আমি টাকাটা নিয়ে আসি তুমি থাকো হ্যাঁ কি কইয়া গেল বন্ধু এতন নিয়ে আমরা সতী সাথ দিব হ্যাঁ এতন যদি পাই 1 লাখ টাকা তাহলে আপনার শালি তো পাইবো 5 লাখ টাকা আমরা সতী সাথ দিব বলে আমরা থানার দরকার নেই আমরা শালি রেল আর কোয়ালো জুতা মার আমাদের দেশে টিভি চ্যানেলগুলোতে টক শো অনেক বেড়ে গেছে আর টক শো বাড়ার সাথে সাথে বেড়েছে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার চলুন না একজন নেতার সাক্ষাৎকার দেখে আসি নেতা দেশটা তো রসাতলে যাচ্ছে রসাতলে গেলে আমি কি করব চলুন না আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি শুনেন এই ঝাঁপিয়ে পড়ার কথা বলে কেউ ঝাঁপিয়ে পড়ে না সবাই উস্কানিমূলক বক্তব্য দিয়া পরে কি করে বাসায় গিয়া এয়ার কন্ডিশনের হাওয়া খায় হাওয়া হাওয়া ও হাওয়া উস্কো গুতা দে উস্কো গুতা দে দেশটা গুতার মধ্যে যাচ্ছে নেতা আমরা সবাই মিলে একতাবদ্ধ হতে পারি না আমরা মানুষেরা একতাবদ্ধ হব আর একতাবদ্ধ তো জীব জানোয়ার পশু পক্ষী এরা হয়ে আছে যেমন বৈশা মাছ চিনেন বৈশা মাছ এমনি সালি বাঁধি একসাথে হাঁটে কাসকি মাছ পানির ভিতরে কি সুন্দর হাঁটে পুঁটি মাছ এবার কি সুন্দর হাঁটে এইভাবে একতাবদ্ধ ভাবে হাঁটে এদেরকে বলে একতাবদ্ধ এরা একতাবদ্ধ ভাবে জাইলের জালে উঠে
জাইলে একসাথে ধরে একতাবদ্ধ, যখন এদেরকে ফাঁক করে নিয়ে কুড়ে একতাবদ্ধ, যখন এদেরকে পাতিলা দিয়ে ফাঁক করে একতাবদ্ধ, যখন আমরা টেবিলে খাইতে বসি ফ্যাডে ঢুকে এটাও একতাবদ্ধ। এইভাবে একতাভাবে ওরাই থাকে, আমরা মানুষেরা একতাবদ্ধ হইতে পারবো না। তাহলে তো দেশের 12টা বাজবে। এখনো বাকি আছে, হ্যাঁ 12টা বাজতে। তাহলে আমাদের 15 কোটি লোকের কি হবে? কি কইলেন 15 কোটি? মিয়া ফাজলামি করেন, 30 কোটি বলেন, 30 কোটি। আরে নেতা এ কি বলেন 30 কোটি? বুঝলেন না? এই দলে বলে 15 কোটি লোক আমাদের পক্ষে আছে, ওই দল বলে 15 কোটি লোক আমাদের পক্ষে আছে। তাহলে দুই দল যদি 15 কোটি কোটি ভাগ করে নেয় তাহলে 30 কোটি হইল না? এটা রাজনীতিবিদদের কমন ডায়লগ। হ্যাঁ এটাই বুঝেন, এ কমন করতে করতে তো আনকমন হইয়া যায়। একটি পরামর্শ দেন, কি কাজ করলে আন্তর্জাতিকভাবে রেকর্ড করা যায়? আন্তর্জাতিকভাবে তো আমরা বহুত আগে রেকর্ড করে ফেলেছি, একদিনে 23টা গোল খাইছি, এটা কি আন্তর্জাতিকভাবে রেকর্ড করিনি? সুরির মধ্যে আমরা 1 নম্বর, এটা কি আন্তর্জাতিকভাবে রেকর্ড করতেছি না? হ্যাঁ পৃথিবীতে যতগুলো নেতা আছে আমাদের দেশে এত নেতা নাই, আন্তর্জাতিকভাবে এটা রেকর্ড করছি না? পৃথিবীতে যত দল আছে আমাদের দেশে এত দল নাই, এটা কি আন্তর্জাতিকভাবে আমরা রেকর্ড করি নাই? পৃথিবীতে কোথাও এত হরতাল নাই যত হরতাল আমাদের দেশে হয়, এটাও কি আমরা আন্তর্জাতিকভাবে রেকর্ড করি নাই? এ গাড়ি ঘোড়া ভাঙচুর ফুড়িয়ে লাই, পৃথিবীতে কোথাও গাড়ি ঘুড়ে হয়েছে? আমরা গাড়ি ঘুড়ি ভাঙি হেলাই, তাও কে ভাঙ্গি? যে টোকাই, যার একটা সাইকেল কেনার ক্ষমতা নাই, হেঁটে যাই হাজারো কার ভাঙ্গে। এটা কি কম রেকর্ড করছি? আর কি রেকর্ড করব, এটা ভুলে যাও। আচ্ছা নেতা, তাহলে কি আমাদের দেশে শান্তি ফিরে আসবে না? আসবে, অবশ্যই আসবে, আলবত আসবে। একটা কাজ করতে হবে, আমাদের দেশের যত মানুষ আছে সবগুলা মানুষে একদম ব্রাশ করিয়া, মনে করো তুমি মরবা আমি মরবো, আমার বাচ্চা তোমার কেউ বাঁচবে না, সব চোর গুন্ডা বদমাশ সুদখোর বন্ধুর সব ব্রাশ করি, নেতা মেতা খাতা যা আছে বিস্কি নেতা হিসকি নেতা সব মাইরা বেনিশ করিয়া ফেলাইবা। ফালানো পরে দেখবা এই দেশে একটি মানুষও না। এখন বর্তমানে চায়না ডেভেলপ, চায়নাতে নাকি এক একটা লোকের ভাগে গভর্নমেন্ট 10 লক্ষ করে দিচ্ছে, 10 লক্ষ ডলার। বলেন কি? ওদের রিজার্ভ ফান্ডে এত টাকা। দেখবা আমাদের দেশে কেউ নাই, 10টা চায়নার লোকানি এই দেশে চাইরা দিবা, দেখবা শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। ভাষাটা একটু চেঞ্জ হয়ে যাবে, চাচু কাচু পাচু পাচু কাচু কাচু পাচু, এ ধরনের ডায়লগ শুনবা, তখন মায়ের ভাষা থাকবে না। দর্শক চলুন না একটি ভিন্নধর্মী নির্বাচনী গান শুনে আসি। ইলেকশনে দাঁড়াইয়াছি আমি গজব ভাই, ইলেকশনে দাঁড়াইয়াছি আমি গজব ভাই, পুতার উপর সিল মারিবেন, পুতার উপর সিল মারিবেন সবাই রে জানাই, ইলেকশনে দাঁড়াইয়াছি আমি গজব ভাই, ইলেকশনে দাঁড়াইয়াছি আমি গজব ভাই, পুতার উপর সিল মারিবেন, পুতার উপর সিল মারিবেন সবাই রে জানাই, ইলেকশনে দাঁড়াইয়াছি আমি গজব ভাই, ইলেকশনে দাঁড়াইয়াছি আমি গজব ভাই। আমার ভাই তোমার ভাই গজব ভাই, গজব ভাই আমার ভাই তোমার ভাই গজব ভাই, গজব ভাই। মামু জানে ভাই ডাকে, খালু জানে ভাই ডাকে, চাচাও ভাই ডাকে, বাপেও ভাই ডাকে, পোলাও ভাই ডাকে, পোলাও ভাই ডাকে, মাথা ঠিক নাই, ইলেকশনে খাড়াইয়াছি আমি গজব ভাই, ইলেকশনে খাড়াইয়াছি আমি গজব ভাই। ওরে ও দেশবাসী সবাইকে ভালোবাসি, খাওয়াবো গরু খাসি, থাকিও হাসি খুশি, মালবানি দিব বেশি, মালবানি দিব বেশি, ভোটটা কিন্তু চাই, ইলেকশনে খাড়াইয়াছি আমি গজব ভাই, ইলেকশনে খাড়াইয়াছি আমি গজব ভাই। একজন স্ত্রীর স্বামীর কাছে অনেক ধরনের বায়না থাকে,
এই স্ত্রী বায়না করতে করতে স্বামীর এমন নাজেহাল করেছে যে স্বামী ঠিকমতো রাতে ঘুমাতেও পারছে না। চলুন না দেখে আসি। ওরে বাবা, আমার মতো কেউ এরকম দরজাল মাইয়া বিয়ে করেন না। প্রতি ঘন্টায় ঘন্টা জিনিস চায়। একবার কয় আলতা চুড়ি, আবার কয় শাড়ি, আবার কয় হার। তারে মার্কেটিং করে দিতে দিতে আমি শেষ। গত রোজার ঈদে মার্কেটিং করছি, এখন আবার কোরবানি ঈদে বায়না ধরছে। কি যে করি, আবার আমার কয় বসো কথা আছে। আমার তো ভয় লাগতেছে। কি কথা আছে? এ জলদি আসো বাইরে, তোমার কথা শুনি। এ কি লাগবে কও? তুমি তো আবার গানে গানে সুরে সুরে কও, গানে গানে সুরে সুরে কও, যে মনটা একটু ভালো লাগনি। ও মোর স্বামী গো, হারাই না দাও তুমি আমারে। ও মোর স্বামী গো, হারাই না দাও তুমি আমারে। থাম, ও মোর বধূ গো, হার কিনবারও টাকা নাই। ও মোর বধূ গো, হার কিনবারও টাকা আমার নাই। আর কি লিখবো? আলতা চুরি না দিলে চল্লা যামু বাপের বাড়ি রে, আর কোনো দিন আমু না তোমার ঘরে। ও মোর স্বামী গো, আলতা চুরি দিবা আমারে। দেখছিনি ভাই, শিল্পী বিয়ে করলে কি মুসিবত, গানে গানে চায়। ও মোর স্বামী গো, দেখছিনি কি ফার্ম দিতে আছে। আরে আলতা চুরি টিয়া নাই, আর কি চাও এটা কও। আই গান গাইতে না, তোমার মতো শুরু আই গান জানি না। আর কি? আর কি? তুমি জানো না আর কি? কি তুমি কও, গানে গানে শুরু শুরু কও। গত বছরই দে দিছো তুমি শাড়ি আমারে, এইবারই দে দিবা প্যান্টার গেঞ্জি স্বামী গো, দিবা প্যান্টার গেঞ্জি রে। কি কইলা? প্যান্ট আর গেঞ্জি পরবা? তুই ডিস্কি সাইজবা? হ্যাঁ শুনছেন নি কি কয়? আরে প্যান্ট আর গেঞ্জি পরলে তো তুই এমনি সিবাই সিবে আটবে। তুই যে এতবার গান গাইছো, আর কিন্তু মন গল না। আমি অতএব তোমার কিছু দিতে পারতেন না। তুমি বরসে না জানো কত বাহানা রে, সুযোগ পাইয়া লইছো পল দিও মোর স্বামী গো, কেমনে তুমি ঠকাইছো মোরে। ও মোর বধূ গো, কিচ্ছা খাইনি শাড়ি এবার ঘুম যাও গো। ও মোর বধূ গো, কিচ্ছা খাইনি শাড়ি এবার ঘুম যাও গো। ওগো শুনছো? এদিকে আসো, তোমার সাথে একটা কথা আছে। কই গেলা? তাড়াতাড়ি আসো। এই শুনছো? কোথায় গেলা তুমি? ওরে শালা সিল্লাইতেছ, একটা কাজ করতেছি। কিসে? আরে তোমার একটা কথা বলার জন্য ডাকছি। এরকম করো কেন? কি কথা বলো? আমি সুন্দর একটা স্বপ্ন দেখছি তো। সুন্দর স্বপ্ন? এটা আবার কি দেখছো বলো? আমি স্বপ্নে দেখি তুমি আমার একটা হীরার নেকলেস দিছো। স্বপ্নে দেখছো আমি তোমার একটা হীরার নেকলেস দিছি? হ্যাঁ, তো এটা পরে ঘুমাও। কথায় কথায় পেরিয়ে এলাম এবং বিদায়ের ঘন্টাও বেজে গেছে। আমি চাঁদনি আপনাদের কাছে এখন বিদায় নিব। এতক্ষণ আপনারা উপভোগ করলেন কৌতুক সম্রাট হারুন কিসিঞ্জারের ঠেলার নাম বাবাজি। নিশ্চয়ই খুব মজা পেয়েছেন। আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি চাঁদনি এখান থেকেই। আল্লাহ হাফেজ। আমি আপনারে সর্বনাশ করছি। ওরে বেশি কথা কর। মুক্তারের মোবিল ঘামে। মুক্তারের মোবিল ঘামে? এত মোবিল আজীবনে ঘামে? তারপর আকাশে টাইট দিতে হইব। এতটা তো টাইট দিতে দিতে নিজে টাইট হয়ে গেছে। মতিনের বিয়ারিং লুজ। ওরে হাতের লুজ, হাতের বিয়ারিং লুজ। তারপর আবুল্লার ট্যাঙ্কি সেদা। আবারও আবুল্লার ট্যাঙ্কি সেদা?
ইয়ে বিউটি ভুলে গেছে। বিউটি ভুলে গেছে মানে? হ্যাঁ, আর মর্জিনার নিচ দিয়া পানি পড়ে। কি কলি? ইডিয়েট! এই কামের কথা কইলাম আপনাদের। এইদিকে খারাপ। কি? মর্জিনার নিচ দিয়ে গাড়ি মানে মর্জিনার গাড়ির নিচে দিয়া পানি পড়ে, মর্জিনার নিচে দিয়ে না। হ্যাঁ, মর্জিনার গাড়ির নিচ দিয়া পানি পড়ে। ঠিক আছে। মোটর গ্যারেজ মেকানিক শেখায় আকিজি বিড়ি লেখাপড়া হয়তো ক্লাস 2 কিংবা 3 মোটর গ্যারেজ মেকানিক শেখায় আকিজি বিড়ি লেখাপড়া হয়তো ক্লাস 2 কিংবা 3 আমায় দেখলে করে সে যে নায়কেরই ভাব বাংলায় ভালোবাসে না ইংলিশে কয় লাভ বাংলায় ভালোবাসে না ইংলিশে কয় লাভ মোটর গ্যারেজ মেকানিক শেখায় আকিজি বিড়ি লেখাপড়া হয়তো ক্লাস 2 কিংবা 3 আমায় দেখলে করে সে যে নায়কেরই ভাব বাংলায় ভালোবাসে না ইংলিশে কয় লাভ বাংলায় ভালোবাসে না ইংলিশে কয় লাভ এমন কিছু বোঝায় যেন লাটের বেটা লাট বাংলায় ভালোবাসে না ইংলিশে কয় লাভ হায় হায় বাংলায় ভালোবাসে না ইংলিশে কয় লাভ সন্ধে হলে দেখি তারে আমার বাড়ির পাশে ইশারাতে ডাকতে আমায় কুকুর কুকুর কাশে সন্ধে হলে দেখি তারে আমার বাড়ির পাশে ইশারাতে ডাকতে আমায় কুকুর কুকুর কাশে আমারে না পাইলে নাকি করবে জীবন নাশ বাংলায় ভালোবাসে না ইংলিশে কয় লাভ হায়রে বাংলায় ভালোবাসে না ইংলিশে কয় লাভ মোটর গ্যারেজ মেকানিক শেখায় আকিজি বিড়ি লেখাপড়া হয়তো ক্লাস 2 কিংবা 3 মোটর গ্যারেজ মেকানিক শেখায় আকিজি বিড়ি লেখাপড়া হয়তো ক্লাস 2 কিংবা 3 আমায় দেখলে করে সে যে নায়কেরই ভাব বাংলায় ভালোবাসে না ইংলিশে কয় লাভ বাংলায় ভালোবাসে না ইংলিশে কয় লাভ মোটর গ্যারেজ মেকানিক শেখায় আকিজি বিড়ি লেখাপড়া হয়তো ক্লাস 2 কিংবা 3 আমায় দেখলে করে সে যে নায়কেরই ভাব বাংলায় ভালোবাসে না ইংলিশে কয় লাভ 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 দুই বন্ধু শহুরে মেয়ে এবং গ্রামের মেয়ে এই দুই ভিন্ন পার্থক্য কিভাবে প্রকাশ করছে চলুন না একবার দেখেই আসা যাক। দোস্ত বাড়ি একখান করছে। এ বাউলা, ও বন্ধু। আরে বন্ধু নি রে, কতদিন বাদে নাইছো। তোর বাড়িতে চলে আইছি, তোর বাড়িতে একবারে পুরা কন্ডিশন দেই। ওরে বন্ধু, তুই তো কামে কাম বানা লাইছস। তোর বাড়ির সামনে এত সুন্দর পার্ক, খোলামেলা জায়গা, ওলা মাইয়ারা দে আনাআনি করে, ভালাই তো লাগে। ওই ফাঁকা জায়গা পাই বানাই এসেছি বুঝলি। আসলে তোর আট পয়লে বন্ধু লগে আছে নাকি? আরে বেয়াকল চিনোস না তোর ভাবি? ভাবি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাবি? জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বন্ধু হ্যাঁ ক তুই না কইছিল যে শহরে মাই বিয়ে করতে না, এতেন তো শহরে মনে না। তুই কি আরে বেকু ভাই সত্যি সারা জীবন তোর লগে শহরে আছি, তোরা কই না ইরে আই শহরকে মাইয়া বিয়ে করতে না, গ্রামে বিয়ে করগুম। কারণ গ্রামের মাইয়া চলি এক নম্বর, সতী সাত্তী, কত সুন্দর, একদম ফ্রেশ। বন্ধু তোমার কপাল রে, এত সুন্দর সতী সাধ্য বিয়ে করছো। যাকে বলে 101 নম্বর সতী নারী, সেই সতী ভালো বুদ্ধিমতী গ্রামে যাইছি, তাই তো গ্রামে বিয়ে করছি। দোস্ত তুইও গ্রামে বিয়ে করতে আসছিস বন্ধু? আরে ও গা তাহলে গ্রামে চাই দিবিনি। ওরে বন্ধু তুই গ্রামের মাইয়া বিয়ে করবি? আর শালি তো আছে, আর শালি আরো সতী,
হেতি জীবনে কুত্তার দিকেও রানানো থাকতো মানুষ। হেতি এত সতী 100% 1 নাম্বার। হেতির কোনো মানে আর কোনো চিন্তা নাই। হেতি এত ভালো, হেতির বিয়ে করতে আরস। আচ্ছা ভাইজান, জি এই হেনে পোলা মাইয়া এরা কি করে? ভাবি এই যেন পার বানাই রাখছি তো, তাই বলা মাইয়া একটু গল্প গুজব করে আর প্রেম তুই এত কিছু জিজ্ঞাও কি রাখো। কি বললেন? মানে প্রেম করে আর ভালোবাসা আর প্রেম? জি ও আমরা আমি সিস্টেমটা বুঝাই কই আর ইয়ানোর প্রেমটা একটু অন্যরকম ডিজিটাল সিস্টেম আর বুঝলেন নি? কি রকম? আর কি রকম হলো ঘন্টা চুক্তি প্রেম আর কি। 1 ঘন্টা কইলে 1000 টাকা। আর ওই দেখেন বাদাম খায়, তো বাদাম যে প্রেম করে হে 1000 টাকা দেয় আর বাদামও কিনে দেওয়া হয় বুঝলেন? ওহরি ঘন্টা 1000 টাকা? জি জি। তুমি সতী সাথী এত আরে রাখো। সলিড সলিড। মামাতো ভাই, খালাতো ভাই, ভাবি জ্যাঠাতো ভাই। ক্যালকুলেটর লাগবে? আরে না, ঠিক আছে। মামাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, গ্রামের বন্ধু বান্ধব। এই তুমি থাকো, কেন? আমি বাড়ি যাই। ঘটনা কি? আমি অনেক টাকা পাই। কি করছো? এই আমার গ্রামের বাড়ি, আমার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, তারপরে পাশের বন্ধু বান্ধব, এদের সাথে যে সময় দিয়েছি, তাহলে ঘন্টা হিসাবে তাহলে 1000 টাকা, তাহলে 1 লাখ টাকার মতো আমি পাই। এগুলো তো তুমি এভাবে কষাকষি করছো? আরে থাকো, তুমি থাকো, আমি টাকা আগে বলো এদের লগে তুমি এভাবে প্রেম করছো? এরকমই তো করছি। তুমি থাকো, আমি টাকাটা নিয়ে আসি, তা নাহলে টাকাটা যাইবো। তুমি থাকো, আমি টাকাটা নিয়ে আসি। তুমি থাকো। হ্যাঁ কি কইয়া গেল? বন্ধু এতন নিয়ে আমরা সতী সাথ দিব, হ্যাঁ? এতন যদি পাই 1 লাখ টাকা, তাহলে আপনার শালি তো পাবো 5 লাখ টাকা। আমরা সতী সাথ দিব বলে আমরা থানার দরকার নেই, আমরা শালি রেল। আর কোন জুতা মার। আমাদের দেশে টিভি চ্যানেলগুলোতে টক শো অনেক বেড়ে গেছে, আর টক শো বাড়ার সাথে সাথে বেড়েছে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার। চলুন না একজন নেতার সাক্ষাৎকার দেখে আসি। নেতা, দেশটা তো রসাতলে যাচ্ছে। রসাতলে গেলে আমি কি করব? চলুন না আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি? শুনেন, এই ঝাঁপিয়ে পড়ার কথা বলে কেউ ঝাঁপিয়ে পড়ে না। সবাই উস্কানিমূলক বক্তব্য দিয়া পরে কি করে, বাসায় গিয়া এয়ার কন্ডিশনের হাওয়া খায়। হাওয়া হাওয়া ও হাওয়া উস্কো গুতা দে, উস্কো গুতা দে। দেশটা গুতার মধ্যে যাচ্ছে। নেতা, আমরা সবাই মিলে একতাবদ্ধ হতে পারি না? আমরা মানুষেরা একতাবদ্ধ হব? আর একতাবদ্ধ তো জীব জানোয়ার পশু পক্ষী এরা হয়ে আছে। যেমন বৈশা মাছ চিনেন? বৈশা মাছ এমনি সালি বাঁধে একসাথে হাঁটে। কাসকি মাছ পানির ভিতরে কি সুন্দর হাঁটে। পুঁটি মাছ এবার কি সুন্দর হাঁটে। এইভাবে একতাবদ্ধ ভাবে হাঁটে, এদেরকে বলে একতাবদ্ধ। এরা একতাবদ্ধ ভাবে জাইলের জালে উঠে, জাইলে একসাথে ধরে, একতাবদ্ধ। যেমন এদেরকে ফাঁক করে নিয়ে কুড়ে, একতাবদ্ধ। যখন এদেরকে পাতিলা দিয়ে ফাঁক করে, একতাবদ্ধ। যখন আমরা টেবিলে খাইতে বসি ফ্যাডে ঢুকে, এটাও একতাবদ্ধ। এইভাবে একতাভাবে ওরাই থাকে। আমরা মানুষেরা একতাবদ্ধ হইতে পারবো না। তাহলে তো দেশের 12টা বাজবে। এখনো বাকি আছে। হ্যাঁ, 12টা বাজতে। তাহলে আমাদের 15 কোটি লোকের কি হবে? কি কইলেন? 15 কোটি? মিয়া ফাজলামি করেন। 30 কোটি বলেন, 30 কোটি। আরে নেতা, এ কি বলেন? 30 কোটি? বুঝলেন না? এই দলে বলে 15 কোটি লোক আমাদের পক্ষে আছে, ওই দল বলে 15 কোটি লোক আমাদের পক্ষে আছে। তাহলে দুই দল যদি 15 কোটি কোটি ভাগ করে নেয়, তাহলে 30 কোটি হইল না? এটা রাজনীতিবিদদের কমন ডায়লগ। হ্যাঁ, এটাই বুঝেন। এ কমন করতে করতে তো আনকমন হইয়া যায়। একটি পরামর্শ দেন, কি কাজ করলে আন্তর্জাতিকভাবে রেকর্ড করা যায়? আন্তর্জাতিকভাবে তো আমরা বহুত আগে রেকর্ড করে ফেলেছি। একদিনে 23টা গোল খাইছি, এটা কি আন্তর্জাতিকভাবে রেকর্ড করিনি? চুরির মধ্যে আমরা 1 নম্বর, এটা কি আন্তর্জাতিকভাবে রেকর্ড করতেছি না? হ্যাঁ, পৃথিবীতে যতগুলা নেতা আছে, আমাদের দেশে এত নেতা নাই। আন্তর্জাতিকভাবে এটা রেকর্ড করছি না? পৃথিবীতে যত দল আছে, আমাদের দেশে এত দল নাই। এটা কি কিলে বোম থাকবে? এটার ভিতরে দেখান যাবি আর টুবি। এ বেয়াকল, এই ব্যাগ দেখলেও তো হুদামিশা মানুষ ধরস, আগে চেক করিস। না এরি কিনা মাইছে তো বোম টই লই ব্যাগ লই হাঁটে। সব মানুষ সমান না, ব্যাগের লগে সমান বিচার করি চাই রে। তুই কই আসিলি? তোরে খুঁজতে খুঁজতে আমি বাড়িতে। তুই দেশও যাইতো ফুটাঙ্গিরি করস, তুই সাপ। তুই দে কি করস টাকা আইতো বুঝি। তুই গার্মেন্টসে চাকরি করতি, কোন গার্মেন্টস ভাঙ্গি হচ্ছে, কোনটা হোড়া গেছে, আইতো মনে হচ্ছে তুই মারা গেছ। তোর কোনো খবর নাই। পরে টাকা আই খুঁজতে খুঁজতে কত মানুষের জিজ্ঞাসা, তোর টিকা নাই জানে না। তুই আসলে কোনায় যাস? আরে কাকু, আর কথা জিজ্ঞাসা করতে গুলশান বানাতে যাই, এই কেন জিজ্ঞাসা করলে ভাইবেন নি? আমি তো হেরে কিনা লোক। যাক, আপনি পেরেশান হয়েছেন কিনলে, আপনি আরে খুঁজতে আছেন কিনলে, মোবাইল করলে থাকতেন। ওরে কি এর মোবাইল? তোর মোবাইল হারা দিনে আমি মনে ডেলি 20 বার ট্রাই করছি। দুঃখিত, ওনাকে পাওয়া যাচ্ছে না, দুঃখিত, ওনাকে পাওয়া যাচ্ছে না। তুই মহিলা ঘরে রাইছ, তুই হারা দিন মিছা কথা কয়, মৃত্যু। কাকু আই মহিলা রাই না, এটা কম্পিউটারের মধ্যে কয়, মোবাইলে কম্পিউটার আছে, হেই মহিলা কয় আপনি এখন ট্রাই পরে করেন। আর মনে তুই বিয়ে করছ?
আই চুলসুয়ে কইতাছি আপনি কি করে কি আই বিয়ে কইরুম কিল্লাই আই তো গ্রামে কইরুম। ওরে তুই তোর মোবাইল তোর ওই কি কম্পিউটার তুই যেরকম সিটিং এডিও সিটিং। এখন আমার নামাজের সময় যায় আর আমি খামো। আপনি নামাজ পড়বেন? হ্যাঁ তো অসুবিধা নাই। কটা বাজে? কাকু আর তো গড়ি নাই। ওরে গড়ি বেশি খাইছো? অভাবে বলছিলাম বুঝছেন নিয়ন। আরে সিটিং মোবাইলে টাইম নাই। কই কাকু মোবাইল আছে না আপনার কাছে? আর আর কাছে আর তো তোর সাসি ব্যবহার করে দেশো। ও দেখেনি তাহলে অসুবিধা নাই, কারোর কাছে জিগাই লইম। ও মা। হ্যাঁ মফিজ, হ্যাঁ হ্যাঁ আমি বাচ্চু ভাই বলছি। ওই দেখ বেটা বই রইছে এত দাঁড়া জিজ্ঞাসা করি ভাই কয়টা বাজে। হেতে মোবাইলে কথা কয় হেতে জিগাই। আর সময় দেওয়া যাবে না, আমার টাকা চাই আমি। যেমন টাকাটা আমার আজকে দিতে হবে, আমি আসতেছি। জিগা হ্যাঁ আপনি বইয়েন। আমি তুই থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বেটা তোরে না বেটা, আমার টাকা কই? টাকা তুই রেডি কর। ভাই কটা বাজে? বহুত ফাজলিমি করছস। আমি টাকা চাই, আমি আর কোনো কথা শুনতে চাই না। কয়টা বাজে আপনার গড়িতে পয়সা? আরে ভাই রাখেন। হ্যাঁ তোরে না। হ্যাঁ হ্যাঁ আমি আধা ঘন্টার ভিতরে তোর বাড়িতে আমি আসতেছি, আমার টাকা দরকার। আরে ভাই কয়টা বাজে ভাই? ও ভাই ওরে বাবা আমি হাল্লা। ওরে বাবা রে। হ্যাঁ ভাই হ্যাঁ ও ভাই কয়টা বাজে ভাই? ও কাকু কাকু রে আসতেছি, খারাপ তো এখানে। এ কাকু এত এ ভাই আর বাতি যে আপনার টাইমে না জিগাইছে আইনা আমার ছটকুম আপনার ঠাডাই হাতে দুইটা থাপড় মারলেন কেন? আপনার বাতি যে টাইম জিজ্ঞেস করছে? হ্যাঁ দেখেন আমি ব্যস্ত না তো দুটো থাপ্পড় দিছি, মনে করেন 2টা বাজে। জান মিয়া ও ফতি থাপড়ে একটা আইছি। কাকু কিছে তোর? কাকু আর দাঁত খুলে গেছে। হাই হাই রে আরে দাঁতক তো হালাই দিছে 2 থাপড় দি। আরে তো আরে তাজা দাঁতে না রে রক্ত বাড়া দর রাখ। তবে তোরে আল্লাহ বাঁচাইছে। আরে তাবর বাচ্চা আপনি কোন আল্লাহ বাঁচাই, আপনি কি আর আসল কাকু নি রে? এরে এক কল বেটা কইছে 2টা বাজে 2 থাপড়। যদি 2 ঘন্টা আগে জিজ্ঞা তুই তো কইলো 12টা বাজে 12টা থাপড় মারতো। তখন তুই আর কোরবানি ঈদের গোস্ত খাতি আত্তি না, তোর দাঁত বকন হয়ে যাইতো। তুই খালি এরিম করতে আড্ডি চাবাতে আত্তি না। বিয়া কল এতে কোন সিস্টেম যে গড়ির টাইম থাবড়াই কয়? আইতে এরুমা লোকা দেই না চল দর্শক, ভেজাল খেতে খেতে আমরা কিন্তু রোগবালাইয়ের মধ্যে ভরে গেছি। আর এই ভেজাল খাওয়ার যে মূল জিনিসটা সেটা কিন্তু ফরমালিন। আমাদের কিং কমেডিয়ান হারুন কিসিঞ্জার এই ফরমালিন নিয়ে কি চিন্তা করছে চলুন না একবার দেখে আসি। বেদ বিধির পথ শাস্ত্র কানা, বেদ বিধির পথ শাস্ত্র কানা, আরে কানা মন আমার। ওই আজকে কাস্টমার আয় না কে? গুডো নিয়ে তোমার মজুত করে রাখছি। এই চোখ দুটো মাটি দুইটারে মনে যাইব আউ। এই চোখ দুটো মাটি খেয়েছে আমার। এ বাবু ভাই এটা কি লিখেছে ভাই? লিখছে ফরমালিন মুক্ত আম পাওয়া যায়। এটা কি আবার? এর মধ্যে লিখছে ফরমালিন মুক্ত গরু পাওয়া যায়। ওরে মজা হইব রে কোরবানি ঈদের গরু 800 খাইতে কারণ 800 এমন কড়কড়া করে খাইম এবার ফরমালিন মুক্ত গরু। আপনি তো সিনার গরু বেশি খাই। আসি না ইনজেকশন দিলে খাইলে শরীর হুলি যায়, এ বিসি ফেসরা হুঁড়ি যায়। এ গরু ভালা যাক ভালা বুদ্ধি করছে কিন্তু বেসে কে বেটা তো দেই না। বেদ বিধির পথ এতনি শাস্ত্র কানা, বেদ বিধির পথ শাস্ত্র কানা। ভাই ভাই এই যে আমি। বলেন ভাই কেমন আছে? ভালো, খুব ভালো। প্রথম হইলো আমরা একটা গরু নিমু আর 10 কেজি আম নিমু, ফরমালিন মুক্ত হইতে হইব দোনোটা, তাই না রে? আচ্ছা আপনারা কি পাইকারি কিনবেন না খুচরা? আরে বেটা গরু নিম একটা, এটা আবার খুচরা আর পাইকারি কি? আর 10 কেজি আম নিম খাইতাম। আমি তো আম আর গরু বেচি না বস, আমি ব্যানার বিক্রি করে। ব্যানার বেচি। আচ্ছা থামেন থামেন, তার মানে আমরা যে ফল ওই যে কি মুক্ত ফরমালিন মুক্ত, ফরমালিন মুক্ত আম এই যে বাজার থেকে যে আম গত সপ্তাহে তো 2 কেজি নিছিলাম, এই যে খাইতেছি তাইলে এগুলা ফরমালিন মুক্ত ন? আপনার ব্যানার কিনে নিয়ে হেতারা লাগাইছে? জি, এখানে আমার কোনো যায় আসে না। ওরা আম বেচতেছে গরু বেচতেছে,
আমার তো ব্যানার বিক্রি হচ্ছে। এ গরুও কি এইভাবে বিক্রি হইব? এ গরু হিটের মধ্যে এটি লাগা রাখবো? জি জি এভাবে লাগাই রাখছি। আপনি এটি বিক্রি করেন? আমি এটা বিক্রি করে আমি আমার পেট চালাচ্ছি, আমি কোটিপতি হচ্ছি, লাখ লাখ টাকা কামাচ্ছি এটা দিয়েছি। আচ্ছা আপনি দেশের বাবু, উনি যে দেশের এত বড় ক্ষতি করতেছে, ওনার কি এটা ভালো লাগে? ভাই তাহলে আপনি একটু খাড়া নাই, ওই বাইরে আসুন, ইহানের মধ্যে খাড়াই আছে। ওই যেতে বেশি গরু কিনবো, ওই দেই আইছে নিয়ে আসেন, নিয়ে আসেন, ওনাকে তো বুঝতেছি। হেতে ব্যানার কিনবো। আপনি এত লগে কথা কানাই লই আই। আচ্ছা ঠিক আছে, জান ভাই নিয়ে আসেন। এখন যে লোকটা আইবো, যে লোক আসবে ওই লোকের কাছে আমি আরো কম রেটে বেচবো আমার ব্যানার। আপনি কোনো চিন্তা করবেন না, খালি গরুর পিঠে লাগায় দিবেন, আমের কাছে লাগায় দিবেন, কিসের আম, ফরমালিন মুক্ত হোক আর যুক্ত হোক, আমার ব্যানার গেলেই হইলো ভাই, আপনি টেনশন করবেন না। যা কোনো বিপদ আইলে আমি নাই। না আপনার বিপদ হবে না তো, বিপদ যা হবে আমার হবে, হোক বিপদ, পুলিশ প্রশাসন সব আমার হাতের মুঠোয়, তাই না? কিছুই না বস, আপনার এখানে লাঠি ঢুকলো কেন? লাঠি কতন তে ঢুকতেছে? এই এখানে এই, কি হচ্ছে? ইয়ে, বস আপনাকে মনে হয় ধরতে এসেছে। কিছু জান জিজ্ঞাসা করছেন পুলিশ ভাই? এই ব্যানারগুলো কে বিক্রি করে? জি এই সিকুন আমি, সাকুন, আরে বস, এই nice to সিকুন meet সাকুন you. এই হারামজাদা দেশকে শেষ করে দিছে পুলিশ ভাই। এতে ব্যানার বিক্রি করে, শুনেন, এতে ব্যানার বিক্রি করে, মানুষ নিয়ে আমের উপরে রাখে, ওইখানে কোনো ফরমালিন বনমালিন কিচ্ছু নাই। এতের ব্যানার নিয়ে আম বিক্রি করা হয়, এতের ব্যানার অন বানাইছে গরু লয়, দেখেন এই গরু খাই আমরা মারা যাবো। এতের এই ব্যানার নিয়ে পুরো দেশটা 2 নম্বর, এতে মেইন গোড়া, এতের ধরেন কি ভাই এখানে আমার দোষ? দাঁড়াও। জি তাহলে পুরো বাংলাদেশে তুমি ব্যানার সাপ্লাই করো? ভাই এখন ঘটনা হচ্ছে যে ভাই এত কথা না, আমি ধরে হুতার হচ্ছে, এ হুতার হিডার হিডার। তোরা দুইটা আমার ব্যবসা লাল বাতি। চল। গাড়ি নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু একটি জায়গায় যাই, আর সেটি হচ্ছে গ্যারেজ। আমাদের কিং কমেডিয়ান হারুন কিসিঞ্জার এবার একটি গাড়ির গ্যারেজ খুলে বসেছে। চলুন না দেখে আসি। বন্ধুর বাড়ি চড়িয়া মানব গাড়ি, যাইতাছিলাম বন্ধুর বাড়ি, পথিমধ্যে থামলো গাড়ি, উপায় বুঝি এটা বলে কাজ করে, এই প্রত্যেকদিন আমারে কয় আমি দুনিয়ার কাজ করি, পাশা লড়াইতেছে আর গান গাইতেছে, কত ফাঁকিবাজ। না রে গাড়ি চলে না, গাড়ি চলে। কোন শালা রে? তোর মালিক। কি কোন? আবার বিড়ি খাস আমার সামনে? দিকে টান দিলাম। বেয়াদব, এই তোর কাজের নমুনা? কাজের নমুনা ওস্তাদ, এই গাড়িটা পুরো কালার কে করছে ওস্তাদ? আমি করছি। এই গাড়িগুলো ডেলিভারি দিছি আমি, এই সমস্ত সমস্যার সমাধান করছে আমি, এই সমস্ত কাম করছে আমি। আপনারা কি করছে? মালিকের লোকে গলা নিছে 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 না, সব তো স্যার আমিই করলাম। তো তুই এমন ভাব দিতে দেন তুই রাজনীতিবিদ বা ভাষণ দিতেছস? না এই তো করছি, করবো। ভালো করে কাজ কর। আর কটা গাড়ি ঢুকছে, কটা গাড়ি বাইরে হইছে? গাড়ি ওস্তাদ 2টা ডেলিভারি দিছি। মাত্র 2টা? 3টা ছিল, 2টা ডেলিভারি, আর সবগুলা তো বাঁশ। কেন কিসের বাঁশ? আর কোয়েন না, 7টা গাড়ির অবস্থা পুরোটাই ঢিল। কাজের নমুনা বল কি? কাজের নমুনা হনেন, সব লিখে রাখছি, পরে কইতে পারবেন না। দর্শক মণ্ডলী, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি চাঁদনি, অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি কিং কমেডিয়ান হারুন কিসিঞ্জারের অ্যালবাম ঠেলার নাম বাবাজি নিয়ে। থাম। সম্মানিত এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমার নাম গজব। আমি 3 বার
পুতা মার্কা দাঁড়াইছি, ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। এটা আমার কমন মার্কা পুতা, এটা আজীবন চলতে থাকবে। গজব ভাইয়ের মার্কা কি? গজব ভাইয়ের মার্কা কি? সামসামি কম কর, থাম। জি স্যার। আমি জানি আপনাদের ভিতরে অনেকে আনন্দে আছেন, অনেকে দুঃখ আছেন, কারণ আমি একা সবাইকে খুশি করতে পারবো না। তবে আজকে আমি সবার কথা শুনবো। আমি এই জন্য ঘরোয়াভাবে ছোট্ট করে একটা মিটিং ডেকেছি। কথা হলো, তারপরও আপনারা যে যাই বলেন, আমি এই দেশের একজন দেশপ্রেমিক। আপনি কিসের দেশপ্রেমিক? আপনার বিদেশে দুটো বাড়ি আছে, আপনার ছেলে মেয়েরা বিদেশে লেখাপড়া করে, আপনি বলতে পারেন বিদেশ প্রেমিক। দেশ প্রেমিক এই মিয়া, আপনি তো জনসভায় পাশ দিতেইছে। বসেন বসেন, চুপচাপ থাকবেন। আমার একটা অভিযোগ আছে, গত বছর আপনার চামচায় আমার কাপড় উঠাইছে, কিন্তু কাজের বেলায় ঠন ঠন আবার নেতা হইছেন না। এই বেড়ির কাপড় উঠাইছ, কাপড় উঠাইছ, আমার ভোট শ্বাস করছ। আমি ভোট পাবো না রে, আমি ভোট পাবো না রে, আমি ভোট পাবো না। আপনি বিশ্বাস করছেন আমি ওই আবার এই কাপড় উঠাই নাই? তাহলে কি কাপড় উঠাইছ? ঘটনা হলো, আব্বা আমি আপনার কোন কাপড় উঠাইলাম? গত বছর খাতায় যে কাপড় উঠাইছিলেন, সেই কাপড়টা কি আমারে দিছিলেন? আমি এই কথাটাই কইতেছি। ঘটনা হলো ওই যে আপনি রিলিফের যে কাপড় দিছিলেন, ওই 600 কাপড় দিছিলেন না, ওইটা লিখছিলাম কিন্তু আপনার দেওয়া হয় না। ওনার কাপড় খাতায় উঠাইছস কিন্তু দেশ নেই। না স্যার। কেন দিলি না? কোনো চিন্তা নয়, আমি কথা দিলাম গজব, এই বছর আপনাকে 10টা কাপড় দিব। নেতা, আমার একটা অবজেকশন আছে। হ্যাঁ, ওই গত বছর আমি যে ভোট দিতে গেছিলাম, তা আপনার পোলিং এজেন্টে যে যারা রাখছেন, যে আমার সাথে কি বাজে ব্যবহার করছে জানেন? আমার নাম লাল মিয়া, ওই পোলিং এজেন্টের ওই কাগজে লেখা আছে সোনা মিয়া। আমি এত অনুরোধ করলাম যে একটা সোনাটা কেটে লালটা করেন, আর সে আমার সোনাই কাটে না, পরে জাল ভোট দিয়ে চলে আসছে। কি বলে এগুলা? কোনো কমপ্লেইন হলো? থামেন, এইখানে আমরা এসে মিটিং করার জন্য। আরে রাখেন আপনার বক্তব্য। আপনার আসার কথা 10টায়, আসছেন 12টায়। আপনার নিজের টাইমেরই তো ঠিক নাই। ও, আমার হাতে তো করে নাই, করে নিয়ে আসো। নেতা খাবো নেতা। এলো না আপনি? এই গাতার বাচ্চা, যখন কইছি গড়িটা আনতন কলি না কাজ। স্যার, গড়িটা কি জাপান, আমেরিকা, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুরের কোন দেশের গড়ি? আমি তো জানোস নানান দেশে মানে বুঝছো নানান দেশের গড়ি ব্যবহার করি, এটা শিখেছি এতদিন। কাদা হ্যাঁ, আপনাদেরকে যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমি এই ফালতু টাইম মানুষকে দিই না। হয়তো আজকে আমার সামসার কারণে ঘড়ি নাই বিদায় আপনারা 2 ঘন্টা আপনাদের দেরি হয়েছে। নেতা, আমি যে আপনার গতবার ভোট দিছি, আপনি যদি বিশ্বাস না হয় আপনার বাবাকে ডাকেন। ঠিক আছে, আপনি বসেন। এই বাবাকে ডাকো। স্যার, আপনি ওই কোন বাপকে ডাকবো? এই নিউ ইয়র্কের বাপ, লন্ডনের বাপ, আমেরিকার বাপ, চায়নার বাপ, জাপানের বাপ, হংকং এর বাপ, না স্যার ওই যে প্যারিসের বাপ? গাধার বাচ্চা, এটা গড়ির ব্যাপারে কইছি, বাপের ব্যাপারে না। এরা কি যারা সন্তান নি, যারা এত বাপ থাকবো, আর আমি তো এতদিন এটা শিখেছি। এই সম্মানিত এলাকাবাসী, একটু পরে আমাদের গণমিছিল শুরু হবে। আজকে মিছিল হবে আকার। এই বন্দুক নিয়ে আসে, পাগলকে গুলি করব। পাগলের গোষ্ঠী কি লাগে? এই নেতা, তুই কইছস আমারে গুলি করে মারবি, মারছর জুতা দিয়ে। তোর কথা কাজের কোনো মিল নেই। তুই ভোট পাবি না, তুই নির্বাচনে জিততে পারবি না, পারবি না, পারবি না, পারবি না। আমাদের এই দেশ চিটিংবাজিতে কিন্তু অনেক ঊর্ধ্বে। আপনারা কি সেটা জানেন? অবশ্যই জানেন, কোনো না কোনো সময় আপনাদের সাথেও চিটিং হয়েছে। কিন্তু কখনো কি শুনেছেন যে ফকিরের সাথে যেই লোক আমাদের এখানে ভিক্ষা করতে আসে তার সাথেও চিটিং হয়? চলুন না দেখে আসি। কি ব্যাপার, লাগেজ নিয়ে কই যাইতেছো? বাদ দাও। বাদ দিব কোথা থেকে? ঘরে কিছু আছে যে ভাত দেবো তোমারে? চাল ডাল আটা কিছু নেই, বুঝতে পারিছো? এই জন্যই বাপের বাড়ি চলে যাচ্ছি। তোমার সাথে সংসার করা আমার আর সম্ভব না। এই অভাবের সংসার আমি আর করতে পারবো না, বুঝছো? কেন, মাছ, গরু মাংস, তরি তরকারি কিচ্ছু নাই? কিচ্ছু নেই, শুধু আছে কি জানো, 2টা পেঁয়াজ আর একটু মশলা আছে, এছাড়া তোমার ঘরে কিচ্ছু নেই। এই সময় আবার ফকির। দাঁড়াও দাঁড়াও, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি। দাঁড়াও, ঘরে ঢুকো। হুট করে কিছু এলে বাপের বাড়ির জায়গা। যত মুমিনি মুসলমান, আমার আল্লাহ নবীজির নাম। ও ভাই, আসসালামু আলাইকুম। আরে এদিকে সালাম আলী দে, বেটা হিমুই না। হ্যাঁ ভাই, ভাই এই ক্ষুধার জ্বালায় আমার পেটের অবস্থা খারাপ। তুমি কি অন্ধ? হ্যাঁ, চোখে দেখো না? কি জানি একটা আওয়াজ হইলো ভাই আমার চোখের সামনে। না, আমি বাতাস করছি। ভাই, ক্ষুধার জ্বালায় আমার পেটের অবস্থা খুব খারাপ। 2 দিন থেকে পেরাই কিছু খাই নাই,
ভাই আমার একটু ভালো যদি কিছু খাবার দিতেন তাহলে আমার পেটটা আরাম পাইতো। ভাত খাইবা? যা ভাত। তোমার ব্যাগে কি রে ভাই? ব্যাগে ওই ঈদের দিন তো বিভিন্ন জায়গায় গেছি, গরু জবাই দিছে, তা আমাকে অনেক ভালো ভালো মাংস দিছে। বাটরার মাংস? বাটরার মাংস দিছে, চাল আছে, এই আর আরো অনেক আছে। ভাত খাইবা তাই না? হ্যাঁ হ্যাঁ। এই আজকে এই দিনে ফকির খাওয়ানো খুব সোয়াব। 4টা ভাত খাওয়া হবে স্যার। মাংস চাল পাইছে না? ওইদিকে ওই গরু জবাই করতে করতে ওনাদের নাকি সময় শেষ হয়ে গেছে, খাবার রান্না করতে পারে। কোথাও ভাত খাইতে পাও না তাই না? আসো আসো ভাই আসো। জি জি জি। ব্যাগটা আমার কাছে দাও। নেন নেন নেন। আসো ব্যাগটা নিয়ে আসো আসো। চলে এই চলে। চলো তো ভিতরে। চলে। যাও যাও। এই তোমার লাগেজ নাও। আচ্ছা চলে। লাগেজটা নাও। আসো ফকির ভাই। ভাই আপনি আরে এইদিকে ফকির। হ্যাঁ। আরে অন্ধ ফকির লোক বিপদ আছে। এইদিকে আসো। একটু ভাই এইখানে বসো। বসো। আমি তোমার খাওয়ার ব্যবস্থা করতেছি। কেমন? আচ্ছা আচ্ছা। কেমন? জি ভাই। এই ভাই আমারে পেট পুরে খাবার দিব, তুমি এর সব কিছু ভরাইয়া দিও। আমিন। ভাই আরে এটা টেবিল খাইবে নাকি? এলো প্রথম পানি নাও। পানি মোড়া সাইল দে ভাই। মোড়া সাইলের ভাত খাইতে হলে আগে হানি খাই, গলা ক্লিয়ার কর। ভাই পানি খাইলে ভাত তো ঠিক মতো খাইতে পারবো না। আচ্ছা আনতেছি আনতেছি। গরু মাংস দিছে একেবারে। এই যে এটা হলো তোমার আমাদের এটা মগজ, গরুর মগজ। গরুর মগজ? হ্যাঁ এটা হলো মাংস। ভাইজান ওই মগজ সেই কবে খাইছি। আমার বাপ বাইসা আছিল, উনি আমার মতো ভিক্ষাই করতেন, তো উনি মগজ খাওয়াইছেন। খা খা। মগজ খেয়ে খুব মজা পাইছি। খাওয়ার সময় কথা বলতে নাই। আমার একটা ব্যাগ আপনার কাছে ওই যে রাখলাম। এই লো তোমার ব্যাগ। হ্যাঁ। গলায় ঝুলে যাও। এইটুকু তো আমার ব্যাগে ঠিক আছে, এইদিকে তো ঠিক নাই ভাইজান। ঠিক নাই মানে? আমার ব্যাগে না মাংস আছিল, আর চাল আছিল, আরো আছিল। ওরে বেটা তোরটাই তো তোর রান্দি খাওয়াইলাম। আমার ঘরে তুই মনে করছিস তো আমারটা রান্দি খাওয়াইছে? আমার ঘরে চাউল আটা তেল কিচ্ছু নাই। এটা আপনি কি কইলেন ভাই? যাই হোক কোন কেমনে মরছে আপনার বউ ভাই? আমার বউ কেমনে কই আমনে রে? না কোন টটকা একটা অ্যাক্সিডেন্ট। টটকা টটকা মানে টটকা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটারে ডেলিভারি কেস। ডেলিভারি কেস? ভাই এই কেসে তো আমার বাবা মারা গেছে। কি কইলে? বর্তমানে আমরা মেয়েরা রাস্তায় বেরোতে পারি না, কেন জানেন? ইফটিজিং এর জন্য। এখন যেই যুব সমাজ এই ইফটিজিং এর সাথে জড়িত তাদের জন্য বলছি, দয়া করে এই প্রতিবেদনটা দেখে তারপর ইফটিজিং এ নামুন। আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। ওরে আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। এই তোমরা এখানে কি করছো? এই এত ধমক দেখে এখানে কিসের আড্ডা? এই মিয়া সময় কাটাচ্ছে, সমস্যা কোথায়? কাম কাজ নাই, এনে বই আড্ডা দিতে। ধমক দেওয়ার টাকা দাও না না? তুলা 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 বড় ভাই মতন থাকবেন। এই তোমারে কইছি না সব সময় কোথায়? যাও মিয়া, যাও মিয়া, যাও। চলিয়ে যায় মারি। ওরে আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। ওরে হ্যালো সুইটি, ইউ আর এ নটি। একা নাকি? একানা সাথে জুতাও আছে। যাও মা, মেয়ে মনের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে নেই। যাও যাও যাও। আল্লাহর মাথা কার মার। পাগলে পাগল। কি রে ভাই? আস্তে থাম। ওই বুকরা পড়া একটা মহিলা আইতেছে। ওই দেখছস? বুরকা পরা না? ও এটা মনে দারুণ হইব রে বস। খাসা খাসা এটা একটা জটিল মাল হইব। আস্তে আস্তে আইতেছে আইতেছে। দেখেন না মালটা তো হেভি বস। এরে ডাকতেছ?
আমারে এরে ওরে এরে ওরে হালা তো তো কন্যা রাশি তোরে ডাকতেছে কন্যা রাশি তুলা রাশি সিংহ রাশি এক লগে ওস্তাদ যা প্রেম করিয়া যা এই 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 মহিলা ওরে থাপ্পড় দিলা কেন? মারলাম কেন দাঁড়ান দেখাইতেছি। আপা আপা আমারে মাফ খাইছে করে ওর বোন ওর মারফাটার বোন আল্লাহর ভালো বেজাল লাগাইছে আমারে মাফ করে দে আপা আমি ভুল করছি আপা ওর সাথে আমরা নাই চলেন চলেন ওর সাথে আমরা চলবো না তোরে এইবারের মতো মাফ করে দিলাম। আয় বাসায় আয়, তারপর তোর খবর আছে। এই শুন একবার সকালে এক মেয়ে জুতা দেখাই গেছে এখন তোর মারফাটের নিজের বোনেরা কস মাল দিছে তোর মাইল মা বোনেরা কোন সময় এই জিনিস মাল এডি বলবি না কানে ধর এই কানে ধর আল্লাহ ভালো কানে 10 বার ধর 10 বার 1 2 3 4 10 বার দে দে বেটা মানুষ তো জিনিস আর কবি না তো জীবনে চল আল্লাহর ভালো এদিকে চল। এই নির্বাচন নিয়ে নানা নাতি কি চিন্তা করছে চলুন না গানে গানে শুনে আসি। নানা পুতার কি গুণ গুতা গাইলে বুঝবা। বাবাই ভোটে দাঁড়াইছে মার্কা পুতা ডানিছে বাবাই ভোটে দাঁড়াইছে মার্কা পুতা ডানিছে তোমার দোয়া চাইয়াছে এত মার্কা থাকতে কেন পুতা ডানিছে তোর বাপ এত মার্কা থাকতে কেন পুতা ডানিছে বাবাই ভোটে দাঁড়াইছে মার্কা পুতা ডানিছে বাবাই ভোটে দাঁড়াইছে মার্কা পুতা ডানিছে তোমার দোয়া চাইয়াছে এত মার্কা থাকতে কেন পুতা ডানিছে তোর বাপ এত মার্কা থাকতে কেন পুতা ডানিছে এত মার্কা থাকিতে তোর বাপেরে কেটাই কইছে পুতা ডানিতে পুতার আছে অনেক গুণ পান খাইতে লাগে যেমন একটুখানি চুন তাই তো পুতা পুতা কইরায়ও তোর নানিও নাচে তাই তো পুতা পুতা কইরায়ও তোর নানিও নাচে তোমার দোয়া চাইয়াছে এত মার্কা থাকতে কেন পুতা ডানিছে তোর বাপ এত মার্কা থাকতে কেন পুতা ডানিছে বাবাই ভোটে দাঁড়াইছে মার্কা পুতা ডানিছে বাবাই ভোটে দাঁড়াইছে মার্কা পুতা ডানিছে তোমার দোয়া চাইয়াছে এত মার্কা থাকতে কেন পুতা ডানিছে তোর বাপ এত মার্কা থাকতে কেন পুতা ডানিছে এলাকাবাসী কয় পুতা মার্কা নিয়া বাবার হবে এবার জয় এই মার্কা কি কেউ লয় পুতা দেখলে সবার মনেই লাগে একটু ভয় নানা পুতা লইয়া নানি আমার মিছিলে গেছে নানা পুতা লইয়া নানি আমার মিছিলে গেছে তোমার দোয়া চাইয়াছে এত মার্কা থাকতে কেন পুতা ডানিছে তোর বাপ এত মার্কা থাকতে কেন পুতা ডানিছে চাচা ভাতিজার খোঁজে ঢাকায় এসে কি পরিমাণ হয়রানি হলো চলুন না একবার দেখে আসি। ভাই ভাতিজারে দেখছেন ওরে ভাতিজা তুই কই তোরা কই টোকামো আমার তার ভালো লাগতেছে না। এই যে ভাই একটা কথা জিজ্ঞাইতাম। জি বলেন। আপনার ভাতিজারে চিনেননি? আপনার ভাতিজা কে? আপনার ভাতিজা নাম কি? আপনি চিনেন না? আরে তার নাম বলেন, ঠিকানা বলেন, বাপের নাম, মহল্লা কোন, বাড়ি নাম্বার বলেন। বাপের নাম তো জানি আর ভাতিজা যেহেতু মহল্লা বা হেডি চিনি না। ঘটনা হলে এত ওই যে ওই কি সাভারে কি একটা গার্মেন্টস ভাঙছে না
কি প্লাজা? হ্যাঁ রানা প্লাজা। ও হিয়া না কদিন চাকরি করছে, এখন হাতের ভাবা যাচ্ছে না, চিন্তা করি মারা গেল কিনা। তো মূল্য তো লাশ দেখ, লাশ তো হাইনো, টিয়া তো কিছু হাইতাম। বুঝছি আপনার প্রবলেমটা বুঝছি। আপনি একটা কাজ করেন, আপনি ওই যে জুরাইন কবরস্থান আছে না, হ্যাঁ ওখানে যারা মারা গেছে সবাই লাশ ওখানে দাফন করছে। আপনি আপনার ভাতিজার একটা গেঞ্জি বা একটা জামা কাপড় যেটি ব্যবহার করতো নিয়ে ডিএনএ চেক করে বাইর করেন, তাহলে আপনার ভাতিজার লাশ মারা গেল কবরটা পাবেন। তো আবার হাফ পিন হিন্দে, হাফ পিন জুরাইন কবরস্থান, ঠিক আছে ভাই? হাফ পিন না, আন্ডারওয়্যার হলে চলবে। যান ভাতিজা রে, ও ভাতিজা, ভাতিজা রে, তুই কই ভাতিজা? এই যে ভাই একটা কথা জিগাইতাম। জি বলেন। মানে আপনার ভাতিজারে চিনেননি? আপনার ভাতিজা কি করে? কি করে মানে গার্মেন্টসে কাম করে। ও আচ্ছা, আমি তো মনে করছিলাম দেশের বড় কিছু। না, দেশের এমন বড় কিছু না, মানে হেতে দেখতে আর মতো খাটো খুটো, হেতে গার্মেন্টসে কাম করে। দেশে তো আইছে অনেকদিন হইছে ভাই, আপনি হেতে চিনেননি? না আমি এত চিনা। নাম কি? আমার ভাতিজার নাম হলো কুদ্দুস, কুদ্দুচ্চা। আরে ভাই কুদ্দুস মুদ্দুস লইছেন, কুদ্দুস এটা নাম হইলো ভাই? হ্যাঁ বেটা যেভাবে হাজরামি করছে আর ভাতিজার নাম লই, হ্যাঁ আর ভাই ওগা গরু খাবাই হাতের নাম রাখছে, হাতে কুদ্দুচ্চা একটা নাম হইলো। ভাতিজারে খুঁজতে খুঁজতে ওরান হয়ে গেছি। আপনি আবার কি আছেন? ওমা এই বেটাতে আরে 10 পাই দিল। এই বেটা কি আরে ফকির মনে করছিনি রে? রে আর গারামা হাজবান্ডা জমি আছে রে, তুই কি মনে করছস? ও তোর গুষ্টি কিলে তুই আরে ফকির মনে করছস? বাতিজার মতো লাগে না? এ বাতিজানি তুই, বাতিজা, এ বাতিজা, হাই হাই হাই। ওমা এই তুই এরম দৌড় দিলি কা? ওরে কাকু আমনে নি আই তো বসে ব্যাগ হাতে বম টম লই কেউ ঘরে আরে দাবড়াইতেছে। তুই যা ব্যাগের ভিতরে। হ্যাঁ আমি পুরা গ্রাম খুঁজা 2 কেজির মতো মাংস, 2 কেজির মতো চাল আর কত কি নিয়ে আইছি ভাইজান। আপনি আমারে খাওয়াইবেন? শুন রে শুন, চাউল পাইছি 2-2.5 কেজি হবে, মাংস কেজি 3 করব, আর হাবানিক মগজ পাইছি, গরুর মগজ খাইছ। এটি সব তোর জিনিস, তোরে খাওয়াইছি। আমরা স্বামী স্ত্রী সামান্য রাখছি, রাত্রে খামো আর আল্লাহ খাওয়াইলে কাল সকালে। তো ভাইজান আমি যে আল্লাহর কাছে তো আপনার লাগে দোয়া করলাম, আমি কি আপনার এগুলি খাওয়ানোর লাগে দোয়া করলাম? ওরে বেটা হুন, তুই দোয়া করছিস, এবার দোয়া হিরাই নে, এবার আই দোয়া করে তুললাই। ইয়া আল্লাহ এর উম্মা ফকির মাঝে মাঝে আমার বাড়িতে হাঁটাইও সাইল আর গরুর গোস্ত লই, আমি যেন এদের গরুর গোস্ত সাইল খাইতে পারি। আল্লাহ ফকির রে তুমি গোস্ত সাইল বাড়াই দিও। ওইখানে তো আয় যা বারো। না ভাই না, আপনার মতো লোকের বাড়িতে যেন আর ওরা না আসে, কারণ আপনি নিজেও একটা ফকির। আল্লাহ আপনার কসম দেখ, আপনার বউয়ের বাচ্চা যাইছে অর্ধেক আসার পর যেন বন্ধু হয়ে যায়। এখন ফকির ভাই তুই ভবিষ্যতে যদি কোনো বাড়ির মধ্যে আস আর আশের মাংস খাইতে খুব আর রাখার হাঁস মিয়া, আসলে আমরা তো কুত্তার মাংস পাওয়ার যোগ্য না মিয়া। আপনি যে সর্বনাশ করছেন, আল্লাহ আপনার এই বিল্ডিং ভাঙা লাগ আর বিল্ডিং ভাঙা গেলে তোমার দিক আপনার এই খালি ব্যাগ দিলেন আপনারে, আমি ভরা ব্যাগ দিছি, এই ব্যাগও আপনি নেন। আল্লাহ ওর বিচার কইরো। আজব ফকির ব্যাগ ধরাই দিয়েছে আমারে। হ্যাঁ যাক বাজার তো সাইলেন্ট দিয়ে। সুপ্রিয় দর্শক, অনেকক্ষণ যাবৎ কৌতুক দেখতে দেখতে আর হাসতে হাসতে নিশ্চয়ই আপনাদের পেট ব্যথা হয়ে গেছে। চলুন না এবার একটি মজার গান শুনে আসি। বকুল গাছে ডাকে টিয়া তোর লাগিয়া কান্দে হিয়া, বকুল গাছে ডাকে টিয়া তোর লাগিয়া কান্দে হিয়া, কবে আমায় করবি বিয়া দিন তারিখটা বল, আমার ভালোবাসা নিয়া করিস না রে ছল, আমার ভালোবাসা নিয়া করিস না রে ছল। বকুল গাছে ডাকে টিয়া শুনরে আমার পরাণ পিয়া, বকুল গাছে ডাকে টিয়া শুনরে আমার পরাণ পিয়া, আজি তোরে করব বিয়া কাজী অফিস চল, হাতে নাতে পাবি রে তুই ভালোবাসার ফল, হাতে নাতে পাবি রে তুই ভালোবাসার ফল।
করে এখন তোরে নিয়া যাই রে ঘরে এমন কথা কইয়া দিস না মাথা খারাপ করে তোরে কাছে পাওয়ার সুখে চোখে আসে জল কবে আমায় করবি বিয়া দিন তারিখটা বল আরে আজি তোরে করব বিয়া কাজী অফিস চল বকুল গাছে ডাকে টিয়া তোর লাগিয়া কান্দে হিয়া বকুল গাছে ডাকে টিয়া তোর লাগিয়া কান্দে হিয়া কবে আমায় করবি বিয়া দিন তারিখটা বল আমার ভালোবাসা নিয়া করিস না রে চল আমার ভালোবাসা নিয়া করিস না রে চল যার বেহারার পালকি জোড়ে আনবো আমার ঘরে অনেক দিনের ভালোবাসা দেব উজাড় করে শিশিরে কি ভিজে মাটি জলে কাদা হয় তোরে ছাড়া দেহ মাটি পুরে হইল ক্ষয় সাত সমুদ্রের পানি ঢেলে নিভাবো অনল হাতে নাতে পাবি রে তুই ভালোবাসার ফল বুঝলে হাতে নাতে পাবি রে তুই ভালোবাসার ফল বকুল গাছে ডাকে টিয়া তোর লাগিয়া কান্দে হিয়া বকুল গাছে ডাকে টিয়া তোর লাগিয়া কান্দে হিয়া কবে আমায় করবি বিয়া দিন তারিখটা বল আমার ভালোবাসা নিয়া করিস না রে ছল আমার ভালোবাসা নিয়া করিস না রে ছল বকুল গাছে ডাকে টিয়া শুন রে আমার পরাণ পিয়া বকুল গাছে ডাকে টিয়া শুন রে আমার পরাণ পিয়া আজি তোরে করব বিয়া কাজী অফিস চল হাতে নাতে পাবি রে তুই ভালোবাসার ফল হাতে নাতে পাবি রে তুই ভালোবাসার ফল দর্শক, এই যুগে কি দেখেছেন বউ মরে গেলে স্বামী এতটুকু শোকাহত হয়ে থাকে? এ আবার কেমন শোক? চলুন না একটু দেখে আসি। বাবা তুমি কেমনে মরলা? আমার বউ মারা গেছে। আমার কি হবে? আমার বউ মরে গেছে, আমি শেষ। এই বউ কত ভালো বউ আছিল, আমার কত খেজমত করতো, আমার খোঁজ খবর নিত। আমি আর বাঁচতে চাই না, আমি ফাঁসি দিয়ে মারা যাব। মরি না কেন? ঘটনা কি? ফাঁসি তো কখন দিলাম, 2 ঘন্টা হয়ে গেল, দম বাইরে না কেন? ওই আমার কি হবে রে? আমার বউ মারা গেছে রে। ওরে আমি বাঁচবো না, আমি ফাঁসি দিয়ে মারা যাবো রে। কেন বউ মরলো? কেন মরলো বউ? কি হবে রে? বেটা কি করো? সেটা কি হয়েছে? তো কি হয়েছে? ঘটনা কি? ভাই আমি ফাঁসি দিছি, আমার বউ মারা গেছে। বউ মারা গেছে? এটা খুশির সংবাদ। আবার বিয়ে করবি, আবার বাসর করবি। শালা আমার কপালটাই খারাপ, আমার বউটা মরে না। এ বেটা হাগল কি কয়? ও ভাই আমার বউ আইনে দেন, আমার বউ। আরে ভাই এই কেসে আপনি গলায় দড়ি দিবেন কি লাগা? ভাই খুলেন খুলেন কি ফাঁসিটা খুলে আলাইলেন। আমার দুঃখের কথা কেমনে কই আমনে? ভাই এই দড়ি জানো থাক, আপনি কোন কি হইছে? আপনার সমস্যা কোন? খুলি কোন? কাইন্দেন না। ঘটনা হইলো 5 বছর আগে আমার বাপ মারা গেছে, বুঝছেন? তো কত মানুষ আই কয় আমি বাপের লাই কাঁদতেছি, কয় কান্দিচ্ছা রে খোকা, আমরা তোর বাপ মনে কর। হ্যাঁ ঠিক আছে, তো তুই কি হইছে? সান্ত্বনা দিছে। ভালো কথা, 2 বছর পরে আমার মা মারা গেছে। গ্রামের 7-8টা মহিলা আইসা বলে, ইরে খোকা কাঁদিচ্ছে, তোর মা মরলে কি হইছে? আমরা তোর মা। মাগো আরে ভাই বুঝছি, হে তো আগে গেছে কিন, অন কি হইছে? 12 ঘন্টা হয়ে গেছে আমার বউ মারা গেছে, মাটিও দিয়ে লাইছি ওই যে হুই হাড়ের মধ্যে। মাটি দিয়াই জাগা মতো চিল্লাইতেছি, যে রুমার বাপ মরছে আর আইছিল 500 জন, মা মরছে আর আইছিল 500 জন, ওন বউ মরছে জোয়ান 4 হাজার মাইয়াই কইতে পারে না। ইরে ভাই কান্দিচ্ছে, তোর বউ মরলে কি হইছে? এরই আমরা তোর বউ। এরে ভাই কারণ আন্নে তো আসলে রান্নে চরিত্র ভালো না। এই বাপ মরলে মানুষে কয়, মা মরলে মানুষে কয়, বউ মরলে এটা কয়নি।
বেটা বেয়াদব ফাক ইয়ানোর মধ্যে নায়ন বেয়াদব হইছি আর আসি লটকাই থাকা আর আসি যায় থাকো আর আসলে গড়াগড়ি করতে হইবে না ওমা আসি লাগে না কা কয়টা সুমা লাগবে সব সুমা দিব তোমারে এই মেহরান বেয়াদব ওমা কে বাপ বউ আমার ওয়াইফ কি হয়েছে ভাই বউ আমার ফ্যামিলি আপনার ফ্যামিলি আপনার বউ আপনার বাচ্চার মা বাচ্চা হয় না রে ভাই বাচ্চা হয় না বাচ্চা হয় না আমার বউ মারা গেছে রে ভাই আমি বাচ্চা জন্ম দিতে